মানে যেখানেই মাহফিল হয় খালি চিন্তা করে মেলা হয় নাকি, এই উসিলায় একটু দেখা দেখি হবে আর কি। কথা কয় না, কথা কয় না। এই ওয়াজ শোনার পরও কোনো যুবক আর যুবতী যদি রাস্তায় দেখা যায় তাহলে বুঝতে হবে ও মাহফিল শুনতে আসেনি, দেখা করতে আইছে। কথা করছে না কেন? এই জন্য যুবক ভাইদেরকে বলবো আজ সময় বেশি নেই, দ্রুত মাহফিলে আসেন। যুবতী বোনদেরকে বলবো অনেক দেখা হয়েছে, এবার একটু মহিলা প্যান্ডেলে যান, ঠিক কিনা? গুনাহ তো মেলাই করলেন, একটু সওয়াবের কাজ করেন ভাই। এই যে দেখা দেখি হচ্ছে এটা গুনাহ হচ্ছে না? কথা কয় না। এই গুনাহ করছেন সওয়াবের আশায়, এই যে করতেছেন একটু সওয়াব করেন। আল্লাহ বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। তুমি যদি গুনাহ করার পরে সওয়াবের কাজ করো গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরকম অফার দিলাম যদি আপনি দ্রুত আসতে, আর যদি দ্রুত না এসে আবার যদি ঘোরাঘুরি করেন আল্লাহর কাছে মামলা করে দেবো, আল্লাহ মাফ যেন না হয়। কথা কয় না। সম্মানিত ভাইরা আমার, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান, সবাই বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي صلى الله عليه وسلم كل مولد على الفطرة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله ওরে ও মদিনাবাসী, তোমরা কত ভাগ্যবান, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজান বালাগাল উলাম বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর হুকুম এশার নামাজ আদায় করার পরে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোড়াগাছা দারুল উলুম মুহাম্মদিয়া মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে 2 দিন পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী, সভাপতি জোড়াগাছা জামে মসজিদ, মঞ্চস্থ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাওহীদ জনতার একাংশ, পর্দার আলো উপবিষ্ট শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের সাথে আরেকবার সালাম বিনিময় করছি, বলছি আলহামদুলিল্লাহ। এত আস্তে কেন ভাই? আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আমরা প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত ভাইরা আমার, আমি
এই বিগত অনেকবার এসেছি, মাহফিলের ফজিলত গুরুত্ব সব বর্ণনা করা শেষ, আর সময় যেহেতু কম আমি সরাসরি আমার আলোচনার মধ্যে চলে যেতে যাচ্ছি। আপনারা শুনতে রাজি আছেন তো? এই বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হয়, কখনো মায়ের হক নিয়ে আলোচনা হয়, কখনো বাবার হক নিয়ে আলোচনা হয়, কখনো পিতামাতার হক নিয়ে আলোচনা হয়, কখনো স্বামীর হক নিয়ে আলোচনা হয়, কখনো স্ত্রীর হক নিয়ে আলোচনা করা হয়, হয় নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে। একটা হক নিয়ে এই সমাজে আলোচনা খুব কম হয়, সেটা হলো সন্তানের হক। কার হক? সন্তানের যে কিছু হক আছে, এই হকগুলো নিয়ে খুব কম আলোচনা হয়। কথা বলুন ঠিক কিনা? এই সন্তানের হক আদায় করছি না বলেই গোটা বাংলাদেশে এখন সন্তানের হাতে বাবা মা নির্যাতিত, নিপীড়িত। অনেক সন্তানের হাতে বাবা মাকে নির্মমভাবে হত্যার শিকার হতে হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের ঐশীর কথা মনে আছে তো? ঐশীর কথা, এই যে পুলিশ ইন্সপেক্টর ছিলেন, অথচ মেয়েটার হক আদায় না করার কারণে বাবা মাকে নির্মমভাবে মেয়ের হাতে খুন হতে হলো। এর চেয়ে নির্মমতা, এর চেয়ে দুঃখ, এর চেয়ে হতভাগ্য কিছুই হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আজকের সমাজে এগুলো বাড়ছে না কমছে? ছেলে মেয়ে মাদকাসক্ত। আগে ছেলেরা মাদক খাইতো, এখন মেয়েরাও খেয়েছে, কারণ দেশ এগিয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? দেশ এগিয়ে যাওয়ার কারণে এখন সন্তানের পাশাপাশি, ছেলে সন্তানের পাশাপাশি মেয়েরাও কমানা। আপনি কুষ্টিয়ার বাজারে যান, আপনি চুয়াডাঙ্গের শহরে চলে যান, ঢাকার অলিতে গলিতে যান, দেখেন ছেলেদের সাথে টক্কর দিয়ে একসাথে বিড়ি টানতেছে। কথা কয় না? বরং ছেলেদের বিড়ি টানার স্টাইলের চেয়ে মেয়েদের বিড়ি টানার স্টাইল এখন সবচেয়ে বেশি। সুতরাং এই সন্তান আপনাকে জবাই করবে না, তে কি করবে? এই রকম একটা বউমা আপনি বাড়িতে আনলে আপনাকে কেমনে ভাত দিবে, কেমনে আপনার সংসার করবে, কেমনে আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করবে? যে মেয়েটা ভার্সিটিতে বিড়ি টানতো আর ভার্সিটির ফ্রি মিক্সিংয়ে সবার মিলামেশা করতো। কথা বলুন ঠিক কিনা? এজন্য আজকে একটি নতুন আলোচনা আমি পেশ করতে যাচ্ছি, যেটি হচ্ছে সন্তানের হক। কিসের হক? সন্তানের হক। সন্তানের হক যদি আদায় না করেন তাহলে আপনি একজন ব্যর্থ পিতা, ব্যর্থ মাতা। এই জন্য সন্তানের হক নেই আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। চলুন আমরা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে চলে যাই। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে কবরে এসো না। কার কথা? আরো জোরে বলেন। এখন আমি মুসলমান হলাম, আমার সন্তানটা বেঈমান হয়ে গেল, তাহলে আমি ব্যর্থ পিতা। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই কথা বলতে গিয়ে একটা ঘটনা আমার মনে পড়ে গেল, একটু অল্প কয়েক মিনিটের মধ্যে বলে দিই। প্রিয় ভাইরা আমার, এই ভারতবর্ষের মধ্যে এই ইসলাম কিন্তু প্রচার হয়েছে আলেম ওলামা, অলিয়া উলিয়া, পীরদের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? আপনারা খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন? খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি একজন বড় মাপের অলি ছিলেন, আল্লাহর অলি, পীর মানুষ ছিলেন। ইনার পীরের নাম হলো উসমান হারুনি। কি হারুনি? উসমান হারুনি। এই ভারতবর্ষের মধ্যে এক হিন্দু ঠাকুর, হিন্দু পণ্ডিত সাধনা করছেন, আগুনের মধ্যে হাত ঢুকাই দিলে আগুন তারে পুরাই না। এখন বিভিন্ন জায়গায় যায় আর আগুনের মধ্যে হাত ঢুকাই দেয়। এইরকম বড় মাপের এইরকম শক্তিধর কোনো পীর পাইলে ভাই তার মুরিদের দরকার আছে? মুরিদ তো সুমাদে হবে। কথা কয় না? একটা মানুষ একদম ডাইরেক্ট আগুনের মধ্যে কি দিয়ে দিচ্ছে? হাত দিয়ে দিচ্ছে। এইরকম কেরামত যদি আমি প্রকাশ করতে পারি এই জায়গায়, একটা মুরিদ হওয়া বাদ থাকবে? তো ওই হিন্দু ঠাকুর সাধনা করছে, আগুন তারে পুড়ায় না। এটা বিভিন্ন জায়গায় থাইকা হিন্দুরা তো তার মরিদ হচ্ছে, মুসলমানরাও তার ধর্মে চলে যাচ্ছে। তো এক কথায় দু কথা, উসমান হারুনির কাছে এই কথাটা পৌঁছায় গেল, উসমান হারুনি তুমি আর কেমন পীর, দেখো গিয়া হিন্দু ঠাকুর আগুনের মধ্যে হাত ঢুকাই দেয়, কিচ্ছু হয় না। হুজুর তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন, নাহলে তো মুসলমানরাও তো ধর্ম পরিবর্তন করে ওর ধর্মে চলে যাচ্ছে, আপনি একটা ব্যবস্থা নেন। হযরতে উসমান হারুনি রাহিমাহুল্লাহ চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ চুপ থাকার পরে
তার মুরিদানদেরকে বলো, শোনো ওই ঠাকুরকে বলো, ওই ঠাকুরের যারা অনুসারী তাদেরকে বলে দাও, শুধু আগুনের মধ্যে হাত দিলে হবে না, কেমন বড় সাতক হয়েছে দেখা যাবে, আগুন জ্বালায়া দেয়া হবে, আগুনের মধ্যে হাঁটতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে দিয়েছেন, ঠিক আছে। উনি আগুনে হাত দেয় আর আমি আগুনে হাইটি দেখাবো, তার পীরকে দেখাতে হবে। এক কথায় দু কথায় এক পর্যায়ে ওদের মুরিদরা শুনলো। এবার ওই ঠাকুরকে বলল, ঠাকুর আপনি যখন আগুনে হাত দিতে পারেন, মুসলমানের একজন পীর নাম উসমান হারুনি, তিনি চ্যালেঞ্জ করছেন উনি নাকি আগুনের মধ্যে হাঁটতে পারবে, আপনি কি পারবেন? আমার তো মনে হয় আপনি পারবেন, কারণ হাত যখন আপনার পোড়ায় না, শরীরে তো পোড়ানোর কথা না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার পীর সাহেব বড় বিপদে পড়ে গেলেন, ঠাকুর বড় বিপদে পড়ে গেলেন। আহারে আমি আগুনের মধ্যে হাঁটবো কেমনে? আরে বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার ওই হিন্দু ঠাকুর আসলে সে আগুনের হাত দেওয়ার মধ্যে কোনো সাধনা সে করে নাই। এক প্রকার এমন একটা মেডিসিন আছে সে হাতের মধ্যে মাখে, ওইটা আগুনের মধ্যে দিলে বিশেষ কিছু সময় পর্যন্ত আগুনের মধ্যে হাতটা ওই মেডিসিন তাকে বাঁচায় দেয়, পুড়াতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, এবার চিন্তায় পড়ে গেল ঠাকুর, আহারে আগুনের মধ্যে যদি হাঁটতে যাই, আমার কাছে যে পরিমাণ ওষুধ আছে এই ওষুধ দিয়ে পুরা শরীর তো ওষুধ ছিটানো যাবে না, আমি তো বড় বিপদে পড়ে গেলাম। রাতের গভীরে উসমান হারুনির ঘরের মধ্যে চলে গেছে, ডাক দেয়া বলেন, হুজুর আমারে বাঁচা দেন, বাঁচা দেন। কেন, কি হয়েছে? ডাক দেয়া বলেন, হুজুর আমি সেই ঠাকুর, যেই ঠাকুর আমি আগুনের মধ্যে হাত দিলে আগুন পুড়ায় না। আসলে হুজুর এটা আমার কোনো কেরামতি না, আমি ওষুধ দিয়া এইরকম পাবে মানুষের সাথে ধোকাবাজি করে খাইতাম। হঠাৎ আপনি ঘোষণা দিয়েছেন আগুনের মধ্যে আপনি হেঁটে যাবেন, আমাকেও আমার মুরিদরা ধরেছে, আমাকেও হাঁটা লাগবে, আমি তো পারবো না হুজুর, আমি পারবো না। আপনি দয়া করে আপনি নিজে হাঁটেন, আমি এখান থেকে পালাইলাম, আপনি হেঁটে যান, আমি চুপ করে থাকবো। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এক পর্যায়ে সমস্ত মানুষগুলোকে একত্রিত করে হযরতে উসমান হারুনি ডাক দিয়া বললেন, তোমাদের পীরকে আগুনের মধ্যে হাঁটা লাগবে না, হাঁটা লাগবে না, আমি নিজেই বলেছি, আমি নিজেই আগুনের মধ্যে হাঁটবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের পীরকে এই করো না, তোমাদের পীর আত্মসমর্পণ করেছে, এই কথা যখন বলছে, তাহলে হুজুর আমার পীর যখন আত্মসমর্পণ করলো আপনাকে হেঁটে দেখাতে হবে। হযরতে উসমান হারুনি বলে দিলেন, ঠিক আছে, আগামীকাল 10টার সময় তোমরা সকলে আগুন জ্বালানোর ব্যবস্থা করো, আমি হাঁটবো। 10টার সময় হাজার হাজার মানুষ মাইকিং করে দিয়েছে, অমুক পীর আছে আগুনের মধ্যে হেঁটে যাবে, কিছু হবে না। এই রকম যদি সংবাদ আমরা শুনি ভাই, আমরা কি যাব না ভাই? অবশ্যই যাব। একটা তাজা মানুষ আগুনের মধ্যে হাইটি যাবে, দেখবো কেনা। এই যে আপনার এখানে ভাটা আছে না ভাই, দেখছেন কিরকম আগুন, ওর মধ্যে যে কেউ হাইটি যায়, ওর চেয়ে বড় পীর আছে নাকি রে ভাই? প্রিয় ভাইরা আমার, কাষ্ট জোগাড় হলো, দাউ দাউ করে আগুন জ্বলে। হযরতে উসমান হারুনি এবার 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিল, রব্বুল আলামিন আমি তো বলে দিয়েছি আমি আগুনের মধ্যে হেঁটে দেখাবো, ওগো আল্লাহ তোমার শক্তি ছাড়া সম্ভব নয়, আজকে যদি আমি আগুনের মধ্যে হাঁটতে না পারি, এই এলাকার লোকেরা বলবে উসমান হারুনি ধোঁকাবাজি করো না। ওগো আল্লাহ, আমি তোমার নবীর একজন নগণ্য উম্মত, তুমি ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে জ্বালাও নাই, আগুন তো একটা মাখলুক, তোমার হুকুম মতন জ্বলে। আয় আল্লাহ, আজকে যদি তুমি আমাকে আগুনের মধ্যে পোড়ায়া দাও, এই ভারতবর্ষের মধ্যে ইসলাম থাকবে। আমার ভাইয়েরা, 2 চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে উসমান হারুনি কাঁদিলেন। 2 রাকাত নামাজ পড়ে ইস্তেকারা করলেন। এরপরে একটা তসবিহ নিয়ে বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে হেঁটে গেলেন। আমার আল্লাহর কুদরত প্রকাশ হয়ে গেল, দাও দাও করে আগুন জ্বলে। উসমান হারুনি আগুনের মধ্যে হাঁটতে শুরু করে দিল। একটা শরীরের কোনো পোশাক পোড়া তো দূরে থাক, শরীরের একটা লোম পর্যন্ত হযরতে উসমান হারুনির পড়ল না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, শুধুমাত্র আগুন থেকে হেঁটে যখন বের হয়ে গেলেন, বিগত সময়ে ঠাকুরের প্রতারণার শিকার হয়ে যারা ইসলাম থেকে বিমুখ হয়ে গেল, সাথে সাথে তওবা করলো। উৎসুক জনতার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, হযরতে উসমান হারুনির শেষ জীবনের ঘটনা
তিনি চিন্তা করলেন আমি তো দুনিয়ার বেশি দিন থাকবো না, যেহেতু আমার কেরামত প্রকাশ হয়ে গেছে। তাই তিনি চিন্তা করলেন আমার এই খেলাফতটা এমন একজন ব্যক্তিকে দিতে হবে যিনি আমার মতন যোগ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার মুরিদ, এখন তো আমার ভাইয়েরা মুরিদের চেয়ে পীরের চেয়ে এখন খলিফার কি বলছে, মুরিদের চেয়ে এখন পীরের সংখ্যা বেশি হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? হযরতে উসমান হারুনের একটা মাত্র খেলাফত দিয়েছে। কয়টা? সেটা হলো খাজা মঈনুদ্দিন চিশতি, আর কোনো খেলাফত দেয় নাই। তো এই খেলাফতটা কীভাবে নির্বাচন করবেন, তিনি কাকে দিবেন? তিনি মসজিদ থেকে বের, ওই আগুন থেকে বের হয়ে যখন এশার নামাজ হয়ে গেল, কিসের নামাজ? এশার নামাজ হয়ে গেল। এশার নামাজে তিনি সমস্ত মুসল্লিদেরকে বলল, শোনো, আগামীকাল ফজরের নামাজে যারা আমার সাথে নামাজ পড়বে তারা সকলে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ তো খুশিতে বাক বাক, সবাই চিন্তা করছে আহা কি সুন্দর, খালি ফজরের নামাজটা যদি উসমান হারুনের সাথে পড়তে পারি তাই জান্নাত। পরক্ষণে হযরতে উসমান হারুনি বললে, শোনো, এই যে সংবাদ দিলাম আগামীকাল ফজরের নামাজ যে ব্যক্তি আমার সাথে পড়বে সে জান্নাতে চলে যাবে, এই সংবাদ তোমরাই জানলা, এটা কিন্তু বাইরে প্রচার করা যাবে না। প্রিয় ভাইরা আমার, সবাই চলে গেল। স্বামী স্ত্রী একসাথে খায়, স্বামী স্ত্রীকে বলে না, স্ত্রী স্বামীকে বলে না, সন্তান বাপকে বলে না, বাপ সন্তানকে বলে না। কথা বুঝতে পারছেন? সবাই খালি চিন্তা করছে, ঘুম আসে না, এক নামাজটা পড়তেই হবে। বাঙালি তো আমরা এরকম, অল্পতে জান্নাত চাইতে পারলে কে বেশি খাটে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এবার হযরতে উসমান হারুনি রহিমাহুল্লাহ এই কথা বলে মসজিদে চলে গেলেন। সবাই চলে গেল। মসজিদের কোনায় যুবক বয়স, যুবক বলতে মাত্র 25-26 বছর বয়স, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ, তিনি চিন্তা করলেন, আহারে, উনি তো বললেন যে কোনো ব্যক্তি যেন এই কথা প্রকাশ করতে না করে যে উসমান হারুনির পিছে নামাজ পড়লে জান্নাত চলে যাওয়া যাবে। আর যদি প্রকাশ করে তাহলে তিনি এই কথাও বলেছিলেন, যারা বলে দিবে মানুষকে তারা জাহান্নামে চলে যাবে। হযরতে উসমান হারুনির এই কথাকে তিনি ব্যাখ্যা করে ভাবতে লাগলেন। এক পর্যায়ে খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, উসমান হারুনি বলল এই কথা বলা যাবে না, আর আমার আল্লাহ বলছে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি তখন মনে মনে চিন্তা করলেন, রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে যদি আমি একা জান্নাতে চলে যাই, তুমি যদি আমাকে বলো, কে রে তোর সামনে কত মানুষ জাহান্নামের পথে চলে গেল, জাহান্নামে হয়ে গেল, তাদেরকে কেন জান্নাতের পথ দেখিলে না, জাহান্নাম থেকে সতর্ক করলে না, জান্নাতের পথগুলো বলে দিলে না? এই কথা যদি আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমি খাজা মঈনুদ্দিন চিশতিকে জিজ্ঞাসা করে, কি জবাব দিব, কি জবাব দিব? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, একথা চিন্তা করতে করতে সূরাতুত তাহরিমের আয়াতটা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির মনে পড়ে গেল। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। পৃথিবীর মানুষেরা, তুমি নিজে জাহান্নাম থেকে বাইছো না, তোমার হাল যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কথা যখন মনে পড়ে গেল, খাজা মঈনুদ্দিন চিশতি মনে মনে ভাবলেন, না না, আমি জাহান্নামে চলে যাই সমস্যা নাই, তবে এই বনি আদম একটা আমি জাহান্নামে যেতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের বাড়িতে গিয়ে কারণ আনালেন, দরজায় সালাম দিয়ে বললেন, ও বড়িরালারা, শোনো শোনো, উসমান হারুনি ঘোষণা দিয়েছে আগামীকাল যে ব্যক্তি ফজরের নামাজ উসমান হারুনির পিছনে পড়বে, উসমান হারুনি ঘোষণা দিয়েছে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এভাবে করে সারা রাত এলাকার প্রতিটা মানুষকে দাওয়াত দিলেন। ফজর যখন হয়ে গেল, মসজিদ ভরে গেছে, ছাদ ভরে গেছে, আশেপাশের এলাকা শুধু লোক আর লোক, নারী পুরুষ গিজ 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 করতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে উসমান হারুনি ফজরের নামাজ আদায় করে দেওয়ার পরে ডাক দেয়া বললেন, ব্যাপার কি? আমি না এশার নামাজে বললাম এই কথাটা কারো কাছে বলা যাবে না। এশার সময় তো এত মুসল্লি ছিল না, ফজরে এত মুসল্লি, ব্যাপারটা কি? কে বলেছে, কে বলেছে? সমস্ত মুসল্লিরা বলে, আমি বলি নাই, আমরা বলি নাই। কিন্তু ওই যে ডান পাশে সবার কোনার মধ্যে যেই যুবকটা বসা আছে, উসমান হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি, মুখটা বেজার করে, মনটা খুব ছোট, মুখটা মলিন করে, মাথা নিচু করে বসে আছে। ডাক দেয়া বললেন, হুজুর গো, আমরা সবাই বলছি আমরা যাই নাই, তবে এই যুবকটাকে মনে হচ্ছে কথা করছে না, এরই কাজ হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরতে ওসমান হারুনি তখন বলতেছেন, কে রে খাজা মঈনুদ্দিন চিশতি, তুই কি কইছি? কয় হুজুর, হ্যাঁ আমি কইছি। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, হযরতে ওসমান হারুনি জিজ্ঞাসা করছে, তুই জানিস না এটা বললে সে জাহান্নামী হয়ে যাবে? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি জবাব দেয়, হুজুর আপনি বলতেছেন জাহান্নামী হয়ে যাবেন, আর আমার আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুই নিজে কেন জাহান্নাম থেকে বাঁচবি, তুই তোর আহালকেও বাঁচা। এই গ্রামের মানুষ তো সবাই আমার আহাল। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি তো আল্লাহর কথার উপরে আমল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওসমান হারুনি দৌড়ে চলে গেলেন, খাজা মঈনুদ্দিনকে জড়াই ধরে ডাক দেয়া বললেন, খাজা মঈনুদ্দিন চিশতি, আমার জীবনের প্রদীপটা হয়তো নেমে যাবে, আর বেশি দিন দুনিয়ার জীবনে থাকবো না। আমি চিন্তা করলাম লক্ষ লক্ষ মুরিদ আমার, লক্ষ লক্ষ ভক্তবিন্দু আমার, কিন্তু আমার এই খেলাপতির দায়িত্ব কাকে দিব আমি খুঁজে পাচ্ছিলাম না। পরীক্ষা করার জন্য আমি এই কথাটা বলেছি। আমার পরীক্ষায় পাশ করেছো, আমার পরবর্তী খলিফা হলো তুমি, আমার দায়িত্বটা তুমিই পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমন একটা খলিফা নিযুক্ত তিনি করলেন। খেলাফত পাওয়ার পরে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই ভারতের জমিনে কিতাবের মধ্যে লেখে একটা বয়ান করেছেন, এক বয়ানে 90,000 হিন্দু মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা বয়ান করি, হিন্দু মুসলমান হওয়া তো দূরে থাক, মুসলমান আইসি বসে না। কথা কয় না, কথা খালি হুজুরটা ঠেলাঠেলি, এ কথা সে কথাতে বসবে কি করে, কথা করছে না কেন? আবার এখন আমাদের হুজুররা মাহফিল এখন মারামারিও শুরু করেছে। প্রত্যেকটা হুজুর মঞ্চে উঠি খালি চিন্তা করে, আহারে যদি একটু মারামারি মঞ্চে বাইতে যায় তাহলে ভাইরাল, পরের বছরই 50,000 ভিজিট। কথা করছে না, আছে না? মাহফিলের মঞ্চটা এমন করে ফেলেছি, এখন মানুষ মাহফিলে আসতেও ভয় পায়, হুজুর কি না কি কয়। কথা করছে না কেন? এজন্য মাহফিলগুলি হওয়া উচিত ছিল কোরআন হাদিস দিয়ে পরিপূর্ণ। কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম, হযরতে তাবিঈন, আলী আউলিয়ার কথাগুলো বললে মানুষের অন্তরটা পরিবর্তন হতে বাধ্য। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা আমাদের বলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। বলতেছিলাম যে সন্তানের হক কয়টা, কার হক? কার হক? সন্তানের হক। কেমনে? এবার আপনাদের কাছে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা বিচারকের মজলিসে, এমন তো অবস্থায় একজন বাবা এসে বলছে, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, আমার কথার সাথে আমার সাথে তর্ক করে, আমার সাথে বেয়াদবি করে, আমার সাথে রূঢ় আচরণ করে, হুজুর আমার ছেলের বিচার করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো কড়া মানুষ ছিলেন। কথা বলুন ঠিক কিনা? সন্তান বাবার সাথে বেয়াদবি করবে, এই কথা শুনে ডাক দিয়ে বলেন, ডাক দাও তোমার ছেলেকে। ধরে নিয়ে আসা হলো। ডাক দেয়া বলছেন, বাবা তুমি তো অল্প বয়স্ক মানুষ, শুনলাম বাবার অধিকার আদায় করো না, বাবার অধিকারগুলো আদায় করে দাও, বাবার সাথে ভালো আচরণ করো, বাবা যা চায় সেটা তুমি মানো। সন্তান বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, শুধুমাত্র আমি সন্তান, আমার উপরে আমার বাবার হক আছে, আর আমার প্রতি কি আমার বাবার কোনো হক নাই? আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করেন তো, তিনি আমার হকগুলো ঠিক মতন আদায় করছে নাকি? সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর তখন বললেন, নিশ্চয় তোমার বাবারও তোমার প্রতি হক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বালকটি ডাক দেয়া বললেন, আমিরুল মুমিনিন, একজন পিতার প্রতি সন্তানের হক কি, সন্তানের প্রতি পিতার হকগুলো কি, আমাকে একটু খুলে খুলে বলবেন নাকি? হযরতে ওমর বললেন, সর্বপ্রথম একজন সন্তানের উপরে পিতামাতার সর্বপ্রথম হক হলো ওই পিতাটা ভালো হতে হবে, মাটা ভালো হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে সন্তানগুলো বেয়াদবি করে, সন্তান পিতামাতার কথা শুনে না, মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না। এগুলোর মূল কারণ হলো আগে বাবা নির্বাচন করতে হবে ভালো, তারপরে মা ভালো নির্বাচন করতে হবে। বাবা মা ভালো হলে সন্তান ভালো হবে, সন্তান ভালো হলে সব কিছুই ভালো হবে। কথা বলুন ঠিক কিনা? হুজুর আপনি কি বললেন? সর্বপ্রথম আমার হক আদায় করার কথা বললেন। সন্তানের হক হলো পিতামাতা ভালো হওয়া। আমার বাবা কি করছে জানেন হুজুর? কয় কি করছে? আমার মা ছিল একটা রাস্তার পতিতা, তারে বিয়ে করে আনছে। বলেন এই মহিলার পেট থেকে কেমনে ভালো সন্তান হবে? ও হযরত ওমরকে বলে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার,
এই জন্য আমার জোড়াগাছার মুসলমানরা লক্ষ্য করে শুনবেন, এ পর্দার আড়ালের মা বোনেরা, যাকে তাকে স্বামী বানানো যাবে না। যাকে আপনি আপনার লাইফ পার্টনার বানাবেন, যাকে আপনি স্বামী বানাবেন, এই স্বামীটার চরিত্র ভালো হতে হবে। যেই স্বামীটা এখানে ওখানে চলে যায়, এ তারও তার সাথে কথা বলে, এদিক ওদিক চোখ দেয়, এমন লোককে যতই সুন্দর হোক, এমন লোক যতই টাকা পয়সাওয়ালা হোক, যদি বিয়ে করেন জীবন 12 ভাজা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মহিলাদের উচিত হলো স্বামীটা ভালো নির্বাচন করা, আর ছেলেদের উচিত হলো বউটা ভালো নির্বাচন করা। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, খুব ভালো করে শুনবেন মুসলমান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, বাবারে, তোমার প্রতি তোমার বাবার 1 নম্বর হক হলো তোমার বাবার উচিত একটা সুন্দর মা নির্বাচন করা, চরিত্রবান পদ্মানিসীন আল্লাহওয়ালা পরেজগার মহিলা একটা নির্বাচন করা। আর তোমার মার অধিকার হলো, তোমার মার হলো দায়িত্ব ছিল একটা ভালো বাবা নির্ধারণ করা। তোমার বাবা মার দায়িত্ব হলো তোমার প্রতি 1 নম্বর দায়িত্ব। এবার ছেলেটি বলল, হুজুর প্রথমেই তো আমার বাবা মা ফেল করলাম, 2 নম্বর যেই হক সেটা হলো আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সন্তান যখন হয়ে যাবে সর্বপ্রথম সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে। কি নাম? সুন্দর একটা নাম রাখবেন। সুন্দরের নাম হলো ডিপজল। কি নাম? ডিপজল যদি হয়, আপনার ছেলের নাম দিয়েছেন দুর্জয়। কি জয়? দুর্জয়, বিপ্লব, এইরকম নাম রাখছেন, ও তো আগেই মস্তান হবে। কথা করছে না? আমাদের বাংলাদেশের ছেলে মেয়ের যে নাম ভাই, সেই দিন এই ফেসবুক শরীফ দেখতেছিলাম, তো একটা ফানি হুজুর ফান করতেছে। তো উনি নাকি এক জায়গায় বিয়ে পড়াতে গেছে, তো বিয়ে পড়াতে গেলে লোকটার নাম জিজ্ঞাসা করছে, বাবা তোমার নাম কি? কয় আমার নাম হুঁশিয়ার। কি নাম? তো ওর সাথে আবার কয়েকটা বন্ধু আছে, তোমার নাম কি? কয় হুজুর সাবধান। তার একজনকে জিজ্ঞাসা করছে, তোর নাম কি? কয় আমার নাম খবরদার। কথা বুঝতে আসছে? ছোটকালে একটা গল্প শুনেছিলাম, এক লোক বিদেশ থাকে। কোথায় থাকে ভাই? বিদেশ থাকে। তা বিদেশ থেকে বাড়িতে আসছে। বাড়িতে আসলেই দেখবেন বিদেশি লোকরা কমাস কম হুজুরকে দাওয়াত করে খাওয়াতে ভুল করে না। কথা কয় না? তো লোকটা চিন্তা করলো, মেলা দিন বিদেশ থাকলাম, এলাকার ইমাম সাহেব কি খাইছে না খাইছে, আমি বিদেশ থেকে কত ভালো ভালো জিনিস আনছি, বাজার করছি, হুজুর আজকে দুপুরবেলায় আমার বাড়িতে খাইয়েন। কথা বুঝতে পারছেন? তো হুজুর চিন্তা করছেন, একজন বিদেশি বাড়ি খাবো, কত ভালো মন্দ খাবো, হুজুর আগে খাওয়া বন্ধ করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? বেশি যেন খাইতে পারে। তো যাই হোক, এবার হুজুর চলে গেছে, দুপুরের নামাজ পড়ি তাড়াতাড়ি ওই লোকের বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে ওই লোকটা খুব সুন্দর করে ভালো জায়গায় বসতে দিয়ে এইবার উনার ছেলে মেয়ে আছে অনেকগুলো, নাম দিয়ে ডাকছে, এই পান্তা ভাত নিয়ে আয়। কি ভাত নেয়? পান্তা ভাত নেয়। এই বাসি গোস্ত নিয়ে আয়। কথা বুঝছেন? তারপর এই পচা মাছ নিয়ে আয়। কথা বুঝতে আইছে? এবার হুজুর মনে মনে কুল হু আল্লাহ পড়ছে, কাটলাম কি রে? কয় পান্তা ভাত নেয়, বাসি গোস্ত নেয়, পচা মাছ নেয়, এটা খাওয়ার জন্য কেমন ডাকলো। দিয়ে কিছুক্ষণ পরে দেখছে ভাব নেয়, এরপর আবার বলছে এই ঘোলা ডাইল নিয়ে আয়। কথা বুঝতে আইছে? তো এইরকম বলে তার সন্তানদের ডাকছে। হুজুর তার বুঝতে পারেনি যে এগুলো লোক ওদের সন্তানের নাম। প্রিয় ভাইরা আমার, হুজুর মনে মনে চিন্তা করেছে খাওয়া ভালো হয়েছে, তাড়াতাড়ি পালানোর চিন্তা করি। এরপরে লোকটাকে বলছে, ভাই কিছু মনে করবেন না, আমার একটু বাথরুমে যেতে হবে। বাথরুমের নাম করে দিছে দৌড়। সামনে এক লোকের সাথে দেখা, এই হুজুর আপনাকে না দাওয়াত দিয়েছে আমার বাড়িতে, আপনি দৌড়চ্ছেন কে? কয় ভাই যাওয়া যাবে না। ও কয় বাসি ভাত, এই পান্তা ভাত নেয়, বাসি গোস্ত নেয়, পচা মাছ নেয়, আমি কইটা খাবো? তখন বলছে, হুজুর আপনি ভুল বুঝেছেন, আসলে আপনাকে ওই পান্তা ভাতও দিবে না, বাসি গোস্তও দিবে না, পচা মাছও দিবে না, এগুলো তাদের সন্তানের না। কথা বুঝতে পেরেছেন ভাই? তা আমাদের অবস্থা বর্তমান এমনই হয়ে গেছে, কিন্তু নামটা তো হওয়া ছিল আব্দুর রহমান, আব্দুর রউফ, এইরকম সুন্দর নাম আবদুল্লাহ রাখেন, মোহাম্মদ রাখেন, আর সন্তানদেরকে শিষ্টাচার শেখান। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, ভালো করে বুঝবেন কথাগুলো। নামটা রাখতে হবে সুন্দর নাম, ইসলামিক নাম রাখেন। আমার রসুল বলেছেন কিয়ামতের ময়দানে তোমাদের নাম ধরে আল্লাহ পাক ডাকবেন। এই জন্য তোমরা উত্তম নাম রাখো, তোমাদের পিতারও নাম রাখো ভালো, সন্তানদের ভালো নাম রাখো, কারণ নাম ধরে ধরে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এইবার এই সন্তানটার নাম রাখলেন।
7 দিন বয়সে নাম রাখবেন। এরপরে সন্তানের জন্য একটা আকিকা করে দিবেন। মেয়ে সন্তান হলে একটা ছাগল দিবেন, পুরুষ সন্তান হলে 2টা ছাগল দিবেন। এরপরে মাথার চুলগুলো কামায়া ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার এই সন্তানটার বয়স যখন 7 বছর হবে তখন তাকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিবেন। কিসের শিক্ষা দিবেন বলেন? কোরআনের শিক্ষা দিবেন। আজকে আমাদের ছেলেমেয়েরা কোরআনের শিক্ষা পাচ্ছে না। 7 বছর না, 4 বছরেই নার্সারিতে ভর্তি হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এবার আপনার সন্তানকে আপনি মাত্র 4 বছর বয়সে যখন নার্সারিতে ভর্তি করে দিলেন, বলেন তো ওই সন্তান আপনাকে কেমনে ভালোবাসবে? কেমনে ভালোবাসবে? মাকে মা ডাকবে না। ওই সন্তান বড় হয়ে গেলে আপনাকেও চিনতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ওরা নিজের মাকে মা ডাকে না, ওরা নিজের মাকে মা ডাকে না, শাশুড়ি ডাকে আম্মা জান। বাবা হবে তালিম মশাই, শ্বশুর হবে আব্বাজান। কথা বলেন, কথা বলেন। ওরা নিজের মাকে না মা বলে না, ওরা নিজের মাকে মা বলে না, শাশুড়ি ডাকে আম্মা জান। বাবা হবে তালই মশাই, শ্বশুর হবে আব্বাজান। এরমই তো হচ্ছে কথা, ঠিক কিনা? বিয়ে করার পরে মা বাপ সব ভুলি বেশি আছে, আর শ্বশুর শাশুড়ি আপন হয়ে গেছে। এমন এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে নিজের মা বাপের কাছে থাকেও না, যাই শ্বশুর এলাকায় বাড়ি করে। কথা করছে না, কথা করছে না, আছে কি নাই? আরে যেই সন্তান, যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরলো, সেই মারে তুমি ভুইলা গেলা। মা যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া করেছেন আমাদের ইনি, গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া, ওরে গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি, সেই ঋণ শোধ হবে না জানি। ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, কথাই কথা মনে পড়ে গেল আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আল্লাহর ওলি নবীর সাথে তার সম্পর্ক খুব ভালো। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, তিনি হজ করতেছেন, ইয়ামান থেকে একজন হাজি সাহেব এসেছেন। তার মা, আমার ভাইয়েরা, তার মা হাঁটতে পারেন না। আমার ভাইয়েরা পিঠের উপরে ব্যাগের মধ্যে নিয়েছেন, ব্যাগের মধ্যে মাকে নিয়ে বন্ধুগণ আমার ভাইয়েরা আমার বাইতুল্লাহ জিয়ারত করতেছেন, কাবা শরীফ তওয়াফ করতেছেন, আর মনে মনে বলতেছেন, আল্লাহ গো, আমি তো আমার মায়ের খেদমত খুব করেছি। আমার মা যতদিন থেকে অসুস্থ হয়ে গেছে, আমার মাকে আমি নিজে খাওয়াই দিই, গোসল করাই দিই, আমার মাকে আমি কত যত্ন করি। ও শুধু তাই নাই, শুধু এমন থেকে আমার মাকে আমার পিঠের উপরে করে নিয়ে আসা, তোমার ঘরে জিয়ারত করলাম, আরাফার ময়দানে গেলাম, মুজদালিফা ভাই গেলাম, আমার মাকে আমি আমার পিঠে করে হজ করাই দিলাম। আমি আমার মায়ের খেদমত এমন করেছি, আশা করা যায় আমার মায়ের ঋণ আমি পরিশোধ করে ফেলেছি। এইভাবে করে মনে মনে বলতেছেন, গুনগুন করে বলতেছেন। হযরতে আমার ভাইয়েরা, ওই আল্লাহর ওলি হাজী সাহেবের এই কথাগুলো শুনতেছেন। মায়ের হক আদায় করে ফেলেছে। কি করেছে? মাকে হজ করাইছে, এই জন্য মায়ের হক আদায় করে ফেলেছে। এবার হাজী সাহেব ডাক দেয়া বলছেন, এই আমেনের হাজী সাহেব শুনে রাখো, শুনতে পেলাম তুমি বারবার বলতেছো তোমার মাকে নিয়ে তওয়াফ করছো, আর বলতেছো মায়ের হক আদায় করছো, মার খেদমত করেছো, মাকে খাওয়াইছো, মাকে যত্ন করেছো, মাকে নিয়ে তওয়াফ করেছো, এই জন্য নাকি তুমি মায়ের হক আদায় করে ফেলেছিল। নাদান, তুমি জানো না, দাদু না, তুমি এইভাবে কেন এইভাবে কেন? তুমি যদি তোমার বুকের চামড়া, পিঠের চামড়া নয়, বুকের চামড়া কেটে যদি তোমার মায়ের জন্য জুতা বানায়া দাও, আর আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তোমাকে যদি হায়াত দেয়, আর তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, ওই যে তোমার মা যখন তোমাকে এই দুনিয়ায় আনলো, ওই যে প্রসব বেদনা, সব বেদনা, মা তোমাকে গর্ভধারণ করার পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তুমি তোমার মাকে যে ব্যথা দিয়েছো, তোমার সারা জীবনের খেদমত মায়ের একটা সময়ের বেদনার মতন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের খেদমত করেছো, মায়ের হক আদায় করেছো। কে বলেছে? তুমি জানো না তোমার মা তোমার জন্য কে কষ্ট করেছে? মা, একজন মা যখন সন্তান ভূমিষ্ঠ করে, ওই পরিমাণ যে ব্যথা হয়, সমস্ত ব্যথাগুলো যদি 18টা ছেলেকে দেওয়া হয়, সাথে সাথে মারা যাবে।
ভাই কষ্ট হচ্ছে? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই সমাজে অনেক সময় দেখা যায় এমনও সন্তান আছে সারা জীবন বাবা মার খোঁজ নাই না, কিন্তু বাপ মা যখন মারা যায় গ্রামের 4-5 গ্রামে দাওয়াত করে মানুষকে খাওয়ায়। এইরকম হয়তো বা জোড়াগাছায় নাই, আমাদের কুষ্টিয়ায় দেখা যায়। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, জীবনে মা যখন বেঁচে ছিল কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। অসুখের কারণে ওষুধ ঠিক মতন খাইতে পারে নাই। তুমি সন্তান, তোমার টাকা পয়সার অভাব নাই, স্ত্রীর কথা মতন কোনোদিন একটু ওষুধ কিনে দিলা না। যখন মারা গেল তুমি তার জন্য কত কত দুঃখ করছো, কত কষ্ট পাচ্ছ। মায়ের কবরের আযাব লাগবে এই কারোর জন্য তুমি মিলাদ পড়াচ্ছ, হাজার হাজার মানুষকে দেখে গরু জবাই করে খাওয়াও, মনে করছো মায়ের খেদমত করে ফেললা। না, এগুলো শুধুমাত্র ধোঁকাবাজি ছাড়া কিছু নাই। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। ঠিক কিনা? জিন্দা থাকতে এক মুঠো ভাত দেয় না, আর মরার সময় পাড়া লোক দেখি খাওয়ায়। কথা বলুন ঠিক কিনা? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার চুরি, ও তোমার বউয়ের হাতে সোনার চুরি, দিন কাটে মহাসুখে, মরলে খাও পাড়ার লোক দেখে। ঠিক না? এই জন্য বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, সন্তান যখন 7 বছর বয়স হবে ওই মুহূর্তে তাকে প্রথমে ইসলামিক জ্ঞান শিক্ষা দেবেন। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি তো প্রথম থেকে প্রতি বছরই আপনাদের এখানে এসেছি। আহা কি সুন্দর বিল্ডিং হয়ে গেছে। হুজুর বলল, হুজুর আমাদের যে বিল্ডিং হয়েছে, যে ব্যবস্থাপনা হয়েছে, প্রায় 200 ছাত্র আমরা অনায়াসে পড়াতে পারবো, কিন্তু ছাত্র সংখ্যা শুনলাম খুব কম। ভাইয়েরা, বিল্ডিং একটা মাদ্রাসার উন্নতি না, উন্নতি হলো ছাত্র। কথা বলুন ঠিক কিনা? ও সম্মানিত ভাইয়েরা আমার, বর্তমান গত বাংলাদেশের সব জায়গায় ঘুরতেছি, সব জায়গায় একটাই ওয়াজ করতে হচ্ছে, কয় হুজুর একটু দোয়া করবেন, আমার সন্তান আমাকে দেখতে পারে না, আমার সন্তান আমাকে ভালোবাসে না, আমাদের খোঁজ খবর নেয় না। নেবে কেমনে? আপনি তো আপনার সন্তানকে ইসলামী শিক্ষা দেন নাই। এ জোড়াগাছের মুসলমানেরা, আপনাদের এলাকায় আমার মতন দাড়িওয়ালা টুপিওয়ালা সন্তান যতগুলো আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, তারা কিন্তু আপনার সন্তানের চেয়ে খুব কম টাকা ইনকাম করে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এত কম টাকা ইনকাম করার পরেও আমার ভাইয়েরা, শতকরা 99% সন্তান তার বাবা মাকে ভাত দেয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা আপনাদের প্রতি অনুরোধ করব, জোড়াগাছের মুসলমানেরা, এখনো সময় আছে। আপনার সন্তানকে মাওলানা মুফতি করা লাগবে না। আপনার সন্তানের 7 বছর বয়স হয়ে গেলে, 6 বছর বয়স হলে এই মাদ্রাসায় ভর্তি করেন, 1-2 বছর পড়ান, বেসিক শিক্ষাটা ইসলামিক শিক্ষা দেয়া দেন। এই ইসলামিক শিক্ষা দেওয়ার পরে স্কুলে ভর্তি করে দেন। আল্লাহর কসম করে বলি, ওই সন্তান নাস্তিক হবে না। ঠিক কিনা? ওরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, হুজুরদের বিরুদ্ধে কথা বলবে না, আলেমদের বিরুদ্ধে কথা বলবে না। আজকে যারা আলেমদের অপমান করে, আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করে, খোঁজ নিয়ে দেখবেন ওদের চরিত্র ভালো না, ওর মা বাপের চরিত্র ভালো না। ঠিক না? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আসুন যেই আলোচনা করতেছিলাম, এবার এই সন্তানটা যখন বড় হয়ে গেল, আপনি 5টা-10টা মেয়ে দেখেন, একজন নেককার পরেজগার মেয়ের সাথে আপনার সন্তানের বিয়ে দেন। মেয়ে যদি হয় একটা 10টা-12টা সন্তান দেখেন, একটা চরিত্রবান যুবকের সাথে আপনার মেয়েটার বিয়ে দেন, দেখবেন চরিত্র ভালো যুবক যদি আপনার মেয়ের স্বামী হয়। আর চরিত্রবান কোনো নারী যদি আপনার বেটার বউ হয়, আল্লাহর কসম করে বলি, যদি বেটার বউ ভালো হয়, কত জায়গায় শুনি কয় হুজুর আমার মেয়ের চেয়ে আমার বেটার বউ আমাকে ভালোবাসে বেশি। কথা বলেন ঠিক কি না? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এজন্য ভাইয়েরা আমার, পিতা মাতার খেদমত করা এটা কিন্তু সাধারণ বিষয় না, এটা আমার আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কদা রব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে একথা শিরোধার্য হয়ে গেছে, তুমি তোমার রব ছাড়া কারো গোলামি করো না, আর তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো। কেন করবা? আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা। আল্লাহু আকবার। তোমার জীবদ্দশায় যদি তোমার পিতামাতা বার্ধক্য উপনীত হয়, খবরদার তাদেরকে ধমক দিও না, কর্কশ্বরে কথা বলো না, বরং তাদের সাথে মিষ্টি সুরে কথা বলো, নম্রভাবে আচরণ করো, তাদের জন্য দোয়া করো। আয় আল্লাহ, আমি যখন শৈশবে ছিলাম কান্না ছাড়া আমার কোনো ভাষা ছিল না। আমার মা আমাকে অকৃত্রিম ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে, আমার বাবা নিজে না খেয়ে আমার সুখের জন্য কোনোদিন ভালো কিছু করে নাই, ভালো কিছু খাই নাই। আমি সন্তানকে বড় করে মানুষের মতন মানুষ করেছি। যেই পিতা মাতা এত কষ্ট করে লালন পালন করলো, ওগো আল্লাহ, আমি সন্তান হয়ে আমার পিতা মাতার জন্য হাত তুললাম, তুমি আমার এই হাতকে কবুল করে নাও। আমার পিতা মাতা আমার শৈশবে যেমন ভালোবেসেছে, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে সেমন ভালোবাসা দাও। প্রিয় ভাইরা আমার, এভাবে দোয়া করবেন, এটা আপনি সন্তান অবশ্যই আবশ্যক। প্রিয় শেষে একটাই কথা বলতে চাই, মনে রাখবেন, মা বাপ এমন একটা জিনিস রে ভাই, এর সাথে যদি সামান্য খারাপ আচরণ হয়ে যায়, আর মা যদি একবার বদদোয়া করেন, তুমি যত বড় মুফতি হও আর যত বড় হাজি হও, সব বরবাদ হয়ে যাবে। আর একটা কথা বলি ভাই, কষ্ট পাবেন, সময় সব শেষ হয়ে যাচ্ছে, আমি তো কালেকশন মনে করে একটু করবো, লোককে আর একটু আসবে, তারপরে করবো না, শুরু করে দেবো কিছু। আপনারা যদি যেটা বলবেন সেরকমই হবে। আপনাদের যা কষ্ট হচ্ছে না তো ভাই? আলোচনা দেখুন মনেই পড়ে গেল আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হজরতে বাইজিদ বুস্তামি একবার হজ করতে গেলেন। কি করতে? হজ করতে। আপনারা তো জানেন বাইজিদ বুস্তামি আল্লাহর হলে এসে মায়ের দোয়ায়। কার দোয়ায় ভাই? মায়ের দয়। তো বাইজিদ বুস্তামি হজ সমাধান করার পরে আল্লাহকে বললেন, আল্লাহ, এত মানুষ বিভিন্ন প্রান্ত থেকে হজ করতে আসছে, তুমি কি সবার হজ কবুল করনি? আল্লাহ পাক হযরতে বাইজিদকে ইলহাম করলেন, বাইজিদ রে, আমি সবার হজ কবুল করেছি, একজন মানুষের হজ কবুল করে নাই। আল্লাহর কাছে তখন বাইজিদ বুস্তামি বললেন, আল্লাহ, সেই লোকটার পরিচয় দেওয়া যাবে? কয়, হ্যাঁ দেওয়া যাবে। ওই যে ইরাকের বলখ নগরে একটা পাহাড় আছে, ওইখানে এই লোকটার নাম হলো বিন্নে হারুন, তুমি তার কাছে চলে যাও। হজ শেষ করে ওই লোকটার কাছে গেলেন। তো ওই লোকটার কাছে যাওয়ার আগেই বাইজিদ বুস্তামি কিন্তু ওই লোক জীবনে দেখে নাই। এই বাইজিদ, আমার কাছে আসিস না, আমি জানি আমার আল্লাহ আমার হজ কবুল করে নাই। বাইজিদ বুস্তামি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এ কয় কি রে, এই লোকটা আমার কোনোদিন দেখে নাই, আমার নাম জানলো কেমনে? আর এই লোক নিজেও জানে তার হজ কবুল হয় না, এই ব্যাপারটা কি? বাইজিদ বুস্তামি বলছে, ভাই, আমি তোমার হজ কবুল করানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবে, এই জন্য আসি নাই। আমি জানতে চাই, তুমি তো আমার দেখো না, ইচ্ছেও নাই, তুমি আমার নাম জানলা কি করে? আর তোমার হজ কবুল হয় না, তুমি জানলা কি করে? তখন বিন্নে হারুন বলতেছে, রে ভাই, আমার মায়ের দোয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। তা বাইজিদ বুস্তামি বলছে, তাহলে তোমার হজ কবুল হয় না কেন? এটা আমার মায়ের বদদোয়া। প্যাস লাগছে না ভাই? উনি আল্লাহর কাছ থেকে বাইজিদ বুস্তামির নাম যায়নি নিছে, এটাও কার দোয়া? আবার হজ যে কবুল হচ্ছে না, এটাও কার দোয়া? মায়ের বদদোয়া। বাইজিদ বুস্তামি বলছে, ভাই, ঘটনাটা কি খুব ভালো করে বলবা? বিন্নে হারুন ডাক দেয়া বললেন, ভাই, ভালো করে শোনেন, আমার কলিজার ভাই, ভালো করে শোনেন। আমি একদিন আমার স্ত্রীর সাথে আমার মায়ের মনোমালিন্য হলো। আমি কাজ করে ক্লান্ত এমন অবস্থায় আমার স্ত্রী আমার কাছে বিভিন্ন কথা বলল। দুইজনের কথা শোনার পরে আমার মাকে অপরাধী মনে হলো। আমি আমার মাকে একটা ধাক্কা দিলাম, মা বিছানায় পড়ে গেল। ওই সময় বলল, আল্লাহ, যে সন্তানকে আমি পেট থেকে বের করলাম, আজকে সেই সন্তান আমারে ধাক্কা দিয়ে ফেলে দিল। ওগো আল্লাহ, ওর জীবনের কোনো আমল যেন তুমি গ্রহণ করো না। আবার ভাই শোনেন,
এই দোয়া করে দিল, আমি কিছু মনে করলাম না। মাত্র কয়েকদিন পরে একজন আলেমের কাছে গেলাম, আলেম আমাকে মায়ের সম্পর্কে কথা বলল। আমি দৌড়ে এসে আমার মায়ের পা ধরাইয়া কানলাম। মাকে বললাম, মা বড় ভুল করে ফেলেছি, দয়া করে তুমি মাফ করে দাও, দয়া করে তুমি মাফ করে দাও, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো। এ বাইজিদ বুস্তামি, আমার মায়ের পা ধরে যখন আমি কান্দে কান্দে দোয়া করতে থাকলাম, মা আমার জন্য দোয়া করলো, আল্লাহ আমার পাগলকে তুমি মাফ করে দিও। আমার পাগল যখন যেখানে তোমার সাথে কথা বলতে চাইবে, দয়া করে আমার পাগলের কথাই তুমি জবাব দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি, আমার মা ওখানে একটু চালাকি করে আমার কি তো পাপের কথা আল্লাহর কাছে বলল না, বরং বলল, আল্লাহ আমার সন্তানকে তুমি দেখে রেখো, আমার সন্তানের কথা তুমি শোনো। ওগো বাইজিদ বুস্তামি, তারপরে থেকে নিয়ে আমার মাটা মারা যায়। আমি প্রতি বছর হজ করতে যাই, তোমার মতন এরকম একজন করে আল্লাহর ওলি আসে। আসার আগে আমি হজ শেষ করে এখানে এসে আমার আল্লাহকে বলি, আল্লাহ প্রতি বছরই না কেউ আমার সাথে কথা বলতে আসে, এবার কে আসবে? আমার আল্লাহ তখন ইলহামের মাধ্যমে তোমার কথা বলে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাইজিদ বুস্তামি বলে, মায়ের দোয়ার কারণে যার হজ কবুল হয় না, নামাজ রোজা কবুল হয় না, এমন একজন মানুষ আল্লাহর সাথে এত কথা বলতে পারে, এই লোকটা যদি জাহান্নামে যায় এটা বড় অপমান হবে। বাইজিদ বুস্তামি তিনি ডাক দেয়া বললেন, এতদিন পর্যন্ত যারা তোমার কাছে এসেছে ওরা এক ধরনের অলি ছিল, আমি কিন্তু আল্লাহর অলি হয়েছি অন্য কোনো গুণে না, আমার মায়ের খেদমতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এবার বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করলেন, ডাক দেয়া বলেন, রব্বুল আলামিন তোমার যেই বান্দার সাথে তুমি ইলহামের সরাসরি কথা বলো, এমন লোককেও যদি তুমি জাহান্নামে দিয়ে দাও, এর হজ যদি কবুল না হয় তাহলে এই পৃথিবীতে কার হজ কবুল হবে? আল্লাহ আমি তার জন্য জাহান্নাম থেকে বাঁচানোর দোয়া করছি না, তোমার কাছে এতটুকু দোয়া করছি, দয়া করে ওই লোকটাকে তুমি অপমান কইরো না, অপমান কইরো না। আমার আল্লাহ বাইজিদ বুস্তামিকে ডাক দেয়া বলেন, বাইজিদ বুস্তামি সবার হাত আমি ফিরিয়ে দিতে পারি, কিন্তু তোমার হাত ফিরিয়ে দেব না। তুমি যে দোয়া করেছো আমি কবুল করব, তবে সত্য হলো শোনো। ও বাইজিদ বুস্তামি, বিন্নে হারুনের মা যে দোয়া করেছে, এই দোয়া কারণে সে জাহান্নামে যেতেই হবে, তবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে বাঁচানোর জন্য একটা পদ্ধতি অবলম্বন করব। হযরতে বাইজিদ বুস্তামি আমার আল্লাহ ডাক দেয়া বললেন, কি পদ্ধতি অবলম্বন করবেন আমারে জানায় দেন। হযরতে বাইজিদ বুস্তামিকে আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি যখন ওই বিন্নে হারুনকে জাহান্নামে দেওয়ার জন্য আদেশ ফেরেশতাদের করব, ওই মুহূর্তে আমি বিন্নে হারুনের মাকে ডেকে আনবো। ওর মায়ের সামনে বিন্নে হারুনকে জাহান্নামের ফেরেশতারা যখন ধাক্কা জাহান্নামের দিকে নেবে, বিন্নে হারুন চিৎকার করে কাঁদতে থাকবে, চিৎকার করে কাঁদতে থাকবে। ওর মা তখন সহ্য না করতে পেরে আমার কাছে দোয়া করবে, আল্লাহ আমি মা, আমার সন্তান আমার চোখের সামনে জাহান্নামে যাবে, আমি তো সহ্য করতে পারবো না, আমি তো সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ তুমি আমার বিন্নে হারুনকে মাফ করে দাও। বাইজিদ এই দোয়া যখন করবে, আমি আল্লাহ দোয়া কবুল করে সাথে সাথে বিন্নে হারুনকে তোমার সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জান্নাতের সরদার। প্রিয় জোড়া গাছাবাসী, আলোচনা তো লম্বা। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই জন্য সম্মানিত মা বোনেরা অনেক এসেছেন, আপনারা সকলে একটু গুছাই বসেন, আপনারা একটু গুছাই বসেন। মেয়েদের জন্য জায়গা আরও বেশি বড় করতে হয়, বুঝতে করছেন, কারণ এখন ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি আছে। আগামী বছর ইনশাল্লাহ আপনাদের জন্য আরও জায়গা করব, আপনারা একটু গুছাই বসেন। আর মেয়েরা একটু বেশি জায়গা দিয়ে বসে এটা করবেন না, মা একটু আর এক বোনকে জায়গা করে দেন, তাহলে আপনি একরামের সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো পৃথিবীর মানুষ,
এই পিতামাতার খেদমত, এটা দায় সারা গোসল করলে হবে না, এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। আমার আল্লাহ বলছেন তুমি সন্তান পিতামাতার খেদমত করা তোমার প্রতি ফরজ, এটা আমার পক্ষ থেকে অবশ্যই দায়িত্ব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুমি তোমার পিতার খিদমত করছো, কি জন্য করতেছো? আমি আল্লাহ কিন্তু দেখতেছি। এজন্য আমার জোড়া গাছার মুসলমানেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করতে যাই, আগামী বছর আসতে পারবো কিনা জানি না, এখানে যাদের যাদের পিতা বেঁচে আছে এই সমস্ত সন্তানগুলো একটু হাত তোলেন তো ভাই, যাদের পিতা বেঁচে আছে, যাদের পিতা বেঁচে আছে আমার ভাইয়েরা। ও আল্লাহ, এই যে যাদের পিতা বেঁচে আছে সন্তানগুলো হাত তুললো, আমার যুবক ভাইয়েরা, আজকের মাহফিলে আপনারা কি ওয়াদা করতে পারেন হুজুর আমি যদি এক মুঠো খাই আমার পিতামাতা খাবে? এই ওয়াদাকে আপনারা করতে পারেন? যারা যারা করতে পারবেন তারা আর একবার হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এইবার আর একটা কথা বলবো ভাই, পিতামাতা তো সন্তান ভাত দিবে, পিতামাতারও কিছু দায়িত্ব আছে। কিছু কিছু পিতামাতা আছে কি জানেন, 4টা ছেলে, এক ছেলের সাথে সম্পর্ক ভালো, 2 বিঘা জমি টুক করে লিখে দেয়। আছে কি নাই? আছে কি নাই? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছে হুজুর আমার অমুক জমিটা আমার অমুক ছেলেকে দিয়েছি। আমার নবী তখন বললে তোমার ছেলে কয়টা? কয় হুজুর 4টা। যে তুমি ওই 3টা কি দিয়েছো? কয় হুজুর দিইনি। কয় তাড়াতাড়ি জমি ঘুরত নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমার সাহাবী শোনো, তোমার পেট থেকে তোমার চৌরসে যতগুলো সন্তান জন্ম নেবে তোমার কাছে সমান। তুমি যদি এক সন্তানকে বেশি দাও আর এক সন্তানকে কম দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খেতে হবে। এই জন্য বাপদেরকে বলবো, আমার বাপেরা শোনেন, খবরদার, সন্তান আপনার 4টা, মেয়ে হোক পুরুষ হোক প্রত্যেকে সমানভাবে দেখবেন, এটা কিন্তু আপনার দায়িত্ব। আজকে সন্তানগুলোর সাথে পিতামাতার বনিবানা হয় না একটা কারণে, পিতামাতা সন্তানের হক ঠিক মতন আদায় করতে চায় না। এগুলো আপনারা করবেন না। পরিশেষে আর একটা কথা বলে যাই আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যেহেতু আজকে এটা মাদ্রাসার মাহফিল, আমি আপনাদের কথা বলে যাই গো ভাই, শুনেন, আমরা এখানে যারা আছি প্রত্যেকটা পিতামাতায় একসময় স্বামী স্ত্রী থাকি। মনে রাখবেন সন্তান কিন্তু পিতামাতাকে দেখে শিখে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য পিতামাতা যারা হবেন, পিতামাতা হলেই হবে না, সন্তান জন্ম দিলেই হবে না, পিতামাতাকে হতে হবে খুব সুন্দর, খুব ভালো। পিতামাতার আচরণটা সন্তানের সামনে কখনো রূঢ় আচরণ করবেন না। অনেক পিতামাতা আছে সন্তানের সামনে অশ্লীল বাক্যালাপ করে, গালাগালি করে, সন্তান এগুলো কিন্তু শিখে, কথা বলুন ঠিক কিনা? বরং আপনি আপনার সন্তানের সামনে পরস্পরে মিল মহব্বত বেশি দেখাবেন, দেখবেন সন্তান বিভিন্ন জায়গায় গল্প করবে, আমার মা বাপের মধ্যে খুব মিল আছে, গন্ডগোল হয় না, ভালো কথা বলে, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতিমার কথার দিকে তাকায় দেখেন। এ পর্দার মা বোনেরা, যদি আপনি একজন আদর্শবান আল্লাহওয়ালা পরেজগার জান্নাতি পরিবার গঠন করতে চান, তাহলে স্বামী স্ত্রী হিসাবে যাকে মডেল বানাবেন তিনি হচ্ছেন হযরতে ফাতিমা আর হযরতে আলী, কথা বলুন ঠিক কিনা? মনে হয় আপনাদের সামনে একবার বলেছিলাম, হযরতে আলী একদিন খুব অভাবে পড়ে গেলেন, বাড়িতে কোনো খাবার নাই, কোনো কাজের ব্যবস্থা নাই, বাড়িতে ক্ষুধার্ত হাসান হোসেন ক্ষুধার্ত, এমন তো অবস্থায় তিনি কোথাও কাজ পেলেন না। বাড়িতে যখন কোনো খাবার নাই, একদিন তিনি খুব হতাশ হয়ে বসে আছেন। হযরতে ফাতিমা তো যখন আর স্বামীর অবস্থা লক্ষ্য করতে পেরে হযরতে ফাতিমা ডাক দেয়া বলছেন, স্বামীরে, বুঝতে পেরেছি তোমার হাতের অবস্থা ভালো না, এই যে আমি কিছু সুতা বনেছি, এই সুতাগুলো মদিনার বাজারে গিয়ে বিক্রয় করো। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে ফাতিমা সুতাগুলো তুলে এনে দিলেন। হযরতে আলী ইতস্ততা বোধ করতেছিলেন, কারণ যারা পুরুষ মানুষ হয় বইয়ের কামা খাইতে পারে, কথা বলুন ঠিক কিনা? তা আলী তো একজন ভালো পুরুষ মানুষ, কথা বলুন ঠিক কিনা? এই জন্য তিনি ইতস্ততা বোধ করছেন। হযরতে ফাতিমা স্বামীর ইতস্ততা বোধ বুঝতে পেরে বলছেন, প্রিয় স্বামী, আপনার যখন স্বাবলম্বী হবেন, আপনি যখন সচ্ছল হবেন, তখন আপনি পরিশোধ করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, এবার ওইটা নিলেন, নেওয়ার পরে বাজারে নিয়ে গেছেন। বাজারে নিয়ে 6 টাকায় বিক্রি করেছেন। কয় টাকায় ভাই?
6 টাকায় বিক্রি করেছেন। 6 টাকায় বিক্রয় করে তিনি চাল ডাল এগুলো কিনতে যাবেন। এমত অবস্থায় আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। একজন ভিক্ষুক এসে বলতেছেন, ভাই আলী, আমার বাড়িতে আজ 3-4 দিন খাবার নাই, আল্লাহর রাস্তায় কি একটু সাহায্য করা যায়? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী মনে মনে চিন্তা করলেন, আহারে, আমার বাড়িতে তো মাত্র কয়েকদিন খাবার নাই, আর এই লোকটার বাড়িতে 4 দিন খাবার নাই। তিনি আল্লাহকে বলেন, আল্লাহ, তুমি না বলেছো আমি তোমার রাস্তায় যদি আমি 1 খরচ করি তুমি দিবা 10। একে কত? 10। আল্লাহ, আমি তোমার সাথে একটা ব্যবসা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো টাকাটা দান করে দিয়ে আস্তে আস্তে চলে আসতেছেন। আল্লাহ পাক তার এই ব্যবসা কবুল করলেন। এবার জান্নাত থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, বণিক বেশে একটা উট নিয়ে পাঠিয়ে দিলেন। ডাক দেয়া বলেন, এরপরে আলীর সাথে দেখা করে বলেন, আসসালামু আলাইকুম আলী, তোমাকে দেখে খুব ভদ্র মানুষ মনে হচ্ছে, আমি তোমার কাছে এই উটটা বিক্রয় করব, তুমি কিনবা নাকি? হযরত আলী বলছে, আমার তো টাকা নাই। কি নাই? আমার তো টাকা নাই, কিনবো কি দিয়ে? তখন ওই বণিক রূপী ওই উটালা বলতেছে, তোমার চেহারায় প্রমাণ হয় তুমি একজন ভালো মানুষ, নিশ্চিত তুমি ধোঁকাবাজ না, তোমাকে আমি বাকিতেই দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে আলী বলতেছেন, তাহলে কয় টাকা দিয়ে দিবা বলো দিন? তো ডাক দেয়া বলতেছেন, আমার থেকে যদি তুমি এইটা কিনতে চাও তাহলে দাম হলো 100 টাকা। কয় টাকা? 100 টাকা। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটা নিয়ে বাজারের দিকে রওনা হয়েছেন। কিছু দূর যাওয়ার পরেই আল্লাহ পাক ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, ফেরেশতা রে, বাজারে যা, ওই উটটা যেন পৃথিবীর কোনো মানুষ কিনতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জোড়া গাছের মুসলমানেরা, পর্দার মা বোনেরা, ভালো করে লক্ষ্য করুন, দেখুন হযরতে আলী বাজারে নিয়ে চলে গেলেন। উটটা এত সুন্দর, জান্নাতি উট ভাই, কত সুন্দর হতে পারে? উটটা দেখার সাথে সাথে সমস্ত ক্রেতারা এসে জমা হয়ে গেছে। আলী, তোমার উটটা বিক্রয় করবা নাকি? আলী, তোমার উটটা বিক্রয় করবা নাকি? এমত অবস্থায় ফেরেশতা এসে বলে, আলী, তোমার উটের দাম আমি 150 টাকা দিয়ে দিলাম, আমারে দিয়া দাও। সবার চেয়ে বেশি দাম বলে ফেলেছে। হযরতে আলী উটের লাগাম ছাড়েন না, ডাক দেয়া বললেন, ভাই, আমি আপনাকে চিনি না, তবে আমার উটের দাম এখনো ঠিক মতন হয় নাই, যখন আবার মূল দাম পড়বে তখনই আমি বিক্রয় করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই ফেরেশতা ডাক দেয়া বলেন, আলী রে, তোমার উটটা আমরা 155 টাকায় দেবো, দেবা নাকি? হযরতে আলী বললেন, তোমাকে তো আমার চেনা চেনা মনে লাগতেছে, তুমি তো উটের দাম নিয়ে আমার সাথে কারসাজি করেছো, হয়তোবা তোমার দামটা আরেকটু উঠলে আমি তোমার এই উটটা দিয়া দেব। ফেরেশতা মুস্কি হাসিয়ে দেখ বলে, ঠিক আছে, আমি তোমারে 160 টাকা দিয়ে দিলাম, উটটা আমারে দিয়ে দাও। হযরতে আলী বললেন, এইবার সমানে আসছো না, উট নিয়া নাও, উট নিয়া নাও, আমার দামের সাথে মিলে গেছে। এবার ফেরেশতা সব জানার পর জিজ্ঞাসা করেন, ভাই, 160 টাকা দিয়ে বিক্রয় করলে বুঝতে পারলাম না। ডাক দেয়া বলেন, শোনেন, আমি আল্লাহ রাস্তায় 6 টাকা দান করেছিলাম, আমার আল্লাহ বলেছেন প্রতি 1 টাকায় 10 টাকা দিবে, তাহলে আমি তো 6 টাকা দান করেছি, উট কিনা আমার 100 টাকায়, লাভ হওয়ার তো কথা 60 টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী ডাক দেয়া বললেন, এই কারণে আমি ধরে রেখেছিলাম, 160 টাকা যখন বলে দিলে আমি তোমাকে উটটা ছেড়ে দিলাম। প্রিয় ভাইরা আমার, এত টাকা, 60 টাকা সেই সময় কত টাকা হতে পারে আপনারা তো বলেন? আজ থেকে 800 বছর আগে শায়েস্তা খানের আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যাইতো, তাহলে 1500 বছর আগে 1 টাকার দাম কম ছিল না বেশি ছিল? আরো জোরে বলেন, জোরে বলেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার প্রিয় ভাইরা আমার, 60 টাকা নিয়ে বাজারে অনেক কেনাকাটা করলেন, কেনাকাটা করে সাজরবে বাড়ির দিকে আসতেছেন। প্রিয় ভাইরা আমার, বউ যদি ভালো হয় স্বামী ভালো হতে বাধ্য, কথা বলুন ঠিক কিনা? আমার দেশের অনেক নেতা কর্মী আছে দুর্নীতির সাথে জড়িত, চুরি ডাকাতির সাথে লিপ্ত। ওইদিকে যাচ্ছে ভাই, চুরি ডাকাতির সাথে লিপ্ত। কারণটা কি? কারণটা হলো এই কারণে, আমাদের বউগুলো চরিত্র ভালো না। যখনই স্বামী নেতা একটু হয়, ঘুমানোর সাথে সাথে খালি কানের মধ্যে কান পড়া দেয়, অমুকের বউ 2 ভরি সোনা কিনে ফেললো, তুমি কি করলা?
কথা কয় না, কথা কয় না। এই যে সামনে নির্বাচন, আমরা দেখলাম ওই যে বিভিন্ন নেতাকর্মীরা যারা নমিনেশন নিছে, মানে এমপি নির্বাচন করবে, তারা তাদের ওই হিসাব দিচ্ছে না, টাকার হিসাব। কথা কয় না, কথা কয় না। আমি তো দেখছি প্রত্যেকটা নেতাই তার বউকে চরম ভালোবাসে ভাই। নিজের নামে 10 টাকাও নয়, বোন নামে 187 ভরি সোনা। কথা কচ্ছে না। এই আপনারা দেখেছেন, আমি ফেসবুকে আজও দেখলাম এমনকি আমাদের চরমনার পীর সাহেব, তার অ্যাকাউন্টে টাকা আছে মাত্র 1 লাখ, তার বোন নামে আবার 187 ভরি সোনা আছে। এটা হুজুরা তো বউকে ভালোবাসে, হুজুরা করতেই পারে, কিন্তু সাধারণ মানুষও তাই তো দেখলাম। কথা বলুন ঠিক কিনা? আর এক নেতা দেখলাম, ওই নেতার আবার তার নিজের নামে 100 ভরি সোনা, বোন নামে আবার 200 ভরি সোনা। কথা কচ্ছে না, কথা কচ্ছে না। সোনার দাম এই যে গত কয়েকদিন আগে আমার বাড়িওয়ালার জন্য কিছু টাকা বাকি ছিল স্বর্ণকারে, দিতে গেলাম, তো বললাম ভাই এখন সোনা কয় টাকা ভরি চলছে? কয় 2,26,000। এখন আমি চিন্তা করলাম, কিরে এত বাড়ে কে সোনার দাম? সোনার দাম বাড়ে কে? এখন দেখতেছি সব সোনা নেতাকর্মীদের বাড়িতে। কথা কচ্ছে না কেন? নেতাদের বলতে সোনার অভাব নাই। আপনার মাইন্ড করেন না, না যদি সে বৈধ পন্থায় তার বউকে 200 ভরি সোনা দেয়, তাহলে সমস্যা কি? এই যে চরমনার যে নায়েবে আমিরের বউর নামে 187 ভরি সোনা, নিশ্চিত তিনি তার হারাম ব্যবসা করে না। কথা কয় না? হালাল ব্যবসা করেই করেছে, তো সমস্যা নাই। হালাল ব্যবসায় যদি আপনার বউকে 500 ভরি স্বর্ণ দাও, তাও জায়েজ আছে। কথা কয় না? কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের সমাজে দেখা যায় নেতাগুলোর চরিত্র, বিভিন্ন মানুষের পদের, বিভিন্ন আমলাদের চরিত্র নষ্ট হচ্ছে বউদের কারণে। কথা কচ্ছে না? হযরতে ফাতিমাতুজ জোহরা আলীর যখন বাজারের বেশি দেখলেন, তখন আলীকে বলেন, আলী আমি তো দিয়েছি যা 6 টাকা হওয়ার কথা, বাজার তো দেখছি 50 টাকা ন্যাস্য, টাকা পাইছো কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আমাদের স্ত্রীরা যদি বলতো যে তুমি তো 20,000 টাকা বেতন পাও, মাসে আমারই 30,000 টাকার শাড়ি কিনে দাও, টাকা পাও কোথায়? ওই স্বামী জীবনে দুর্নীতি করতে পারবে? কথা কয় না কেন? কথা কয় না কেন? পারবে? আসলে আমার বউগুলো আবার গর্ব করি বলে, জানিস আমার স্বামী ছোট চাকরি হলে কি মাল কামায়। কথা কচ্ছে না? খুব নেতা তুমি বাটপার, নেতা তুমি খুব চিটার, রিলিফের গম গুম করে খাও, পশুর মতন ব্যবহার। কথা বলুন ঠিক কিনা? নেতা সাহেবের 14 গোষ্ঠী আগে ছিল শেষরা চোর, এখন নেতার টাকা হয়েছে ভোটের মাঠে দিছে দৌড়। জনগণ, সহজ সরল জনগণ বুঝে না চোরবা মাহান, ভোট দেয়া নেতা বানায়া এখন আছে দৌড়ের উপর। নেতা তো নাও তুমি পশু খান, নেতা তো নাও তুমি পশু খান। ঠিক কিনা? তো হযরতে ফাতিমা যখন দেখলো স্বামীর বাজারটা খুব বড়, হযরতে ফাতিমা বলছেন, আমি যা দিয়েছি এত টাকার তো বাজার হওয়ার কথা না, তুমি এই টাকা পাইলা কোথাও? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী বলছে, তোমার কি বিশ্বাস হয় না? আমি তো সঠিক পথেই এই টাকা আনছি। কই না, আগে আমি পরীক্ষা করব, আমার বাপের কাছে জিজ্ঞাসা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে টানতে টানতে রসুলের দরবারে রওনা হয়ে গেছে। আমার রসুলকে আমার আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জানাই দিলেন, হে রসুল তোমার মেয়ে ফাতিমা আমার আলীকে নিয়ে আসছে, বলে দিও আমার আলী কখনো হারাম ব্যবসা করে নাই, হারাম টাকা ইনকাম করে নাই, আমার সাথে ব্যবসা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, তাহলে এই আলোচনা দ্বারা কি বুঝলেন? আল্লাহর রাস্তায় যদি আপনি 1 টাকা দান করেন, কয় টাকা সওয়াব পাবেন বলেন তো? 10 টাকা সওয়াব পাবেন। আমি জানি জোড়াগাছায় একটা সোনামাছি আজ থেকে প্রতি বছর, জোরগাছায় একটা সোনামাছি আমি কয়েক বছর এসেছি, এক সময় আমি জমি টাকা সব তুলেছি, গত বছরও তুলেছিলাম। আমার ভাইয়েরা আমি জানি এখানে দিবেন। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আজকে আপনাদের কাছে আমাকে হুজুর বলল, হুজুর এই মাদ্রাসায় প্রায় 2 লাখ টাকা ঋণ আছে, 2 লাখ টাকা ঋণ আছে, আমি 20 জন মানুষ চাই, 10,000 টাকা করে 20 জন মানুষ চাই, আমি আপনার মায়ের জন্য বাবার জন্য দোয়া করব। ও জোরগাছার মুসলমানেরা, একজন আছেন নাকি ভাই? একজন 20টা মানুষ, একজন দাঁড়ায় যান।
প্রথম নাম্বার 10,000 টাকা কোরআনের মাহফিলে দান করবেন। 10,000 টাকা মা বোনরা মিলে সবাই মিলে 2 লাখ টাকা, 2 লাখ টাকা ঋণ আছে। 10,000 টাকা, 10,000 টাকা। প্রথমে 1 নাম্বার দাঁড়ায় যান ভাই, 1 নাম্বার দাঁড়ায় যান, একজন দাঁড়ায় যান। 10,000 টাকা কোরআনের মাহফিলে দান করবেন। একজন দাঁড়ায় যান, আপনার এই টাকার বিনিময়ে হাফেজে কোরআন তৈরি হবে, মাওলানা তৈরি হবে। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর জান্নাতের দিকে আহ্বান করবে। ও মুসলমান ভাইরা আমার, জোরগাছার মুসলমানের একজন দাঁড়ায় যান ভাই, 10,000 টাকা একজন 10,000 টাকা, 10,000। কিরে ভাই, আপনারা কি এবার অভাব নাকি? হ্যাঁ, এই জন্য তো অল্প চাইলাম। আপনারা তো 50,000, 1 লাখও দিয়েছেন, জমিও দিয়েছেন। 10,000 টাকা একজন ওই মুরব্বী চাষা দেবে নাকি? একজন দাঁড়ায় যান, 10,000 টাকা একজন। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে চিরদিনই তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। একজন দাঁড়ায় যান, 10,000 টাকা, 10,000 টাকা একজন দান করবেন ভাই। দানের কাজে শরীক হয়ে যাবেন। কে আছেন ভাই? 10,000 টাকা, 10,000 টাকা একজন দাঁড়ায় যান। ও ভাই, আমি আপনাদের গত পরশুদিন মাহফিলও বলেছি ভাই, আমার এই যে 2 তারিখে মাহফিল আছে, ওই এলাকার মানুষ দেখ যেই টাকা দেয় আমি কোথাও এরম দেখি নাই ভাই। এত প্রশংসা আপনাদের করে আসলাম ভাই। সেটা আবার আমার নিজের এলাকায় দৌলতপুরে, না হলে আমার ভিডিও আছে। আর জামহারিরা ইসলামিক টিভি অথবা মাওলানা নুরুল আমিন দেখবেন, ওই জায়গায় কালেকশন আছে, দেখবেন 2 ঘন্টা 15 মিনিট ওইখানে আছে। আপনাদের নাম দেখেন, দেন ভাই। একজন দাঁড়ায় যান, একজন 10,000 টাকা, 10,000 একজন। কি রে ভাই, আমার পুরো রাগ করেছেন? একজন দাঁড়ায় যান, 10,000 টাকা দেওয়ার মতন একজন লোক নাই। একজন 10,000 টাকা ইনশাল্লাহ। আরে ভাই অপমান করেন না, একজন দাঁড়ায় যান। 10,000 টাকা, 10,000 একজন 10,000। কেমন কাজ হয়ে গেল রে? এরা আমার মনে বলতেছে হার কিপটি নাটক দেখেছে। আলহামদুলিল্লাহ, চোরগাছা মাদ্রাসার সেক্রেটারি। আল্লাহু তাকবীর। আরে সেক্রেটারি ভাই, 5,000 টাকা জোরে বলে মারহাবা। আয় আল্লাহ, জোরগাছা মাদ্রাসার সেক্রেটারি 5,000 টাকা কোরআনের মাহফিলে দান করলো। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করো উদ্দেশ্যে পূরণ করে দাও। আল্লাহ ধনী করো, গনি করো। মা বাপ বেঁচে থাকলে হায়াত দাঁড়া করে দাও। মারা গেলে কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমিন 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 আল্লাহ আমিনু। দানকারীর এই জন্য আল্লাহ জমিনু। দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় ভারী। দুনিয়াতে দান করে। ইসলাম প্রধান অতিথি। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান অসুস্থ, আসতে পারেনি। কয় টাকা ভাই? প্রধান অতিথি 2500 টাকা। কেমন অসুস্থ? আরো দেবে না? আজকের প্রধান অতিথি আলহামদুলিল্লাহ, এর আগে 1 লাখ টাকা দিয়েছি। আজকের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ শহীদুল ইসলাম, সাবেক মেম্বার, 2500 টাকা। জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, আমার ভাইজান আজকের মাহফিলের মধ্যমণি ছিলেন, অসুস্থ রোগাক্রান্ত। আল্লাহ তুমি তাকে দ্রুত শেফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ সুস্থতার সাথে জীবনযাপনের তৌফিক দান করো। ওগো মালিক, যে উদ্দেশ্যে দান করতে উদ্দেশ্য পূরণ করে দাও। ধনী করো আল্লাহ। বাড়ির সকল বালা মুসিবত দূর করে দাও। মা বাপ বেঁচে দিলে হায়াত দাঁড়া করে দাও। মারা গেলে কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আমিন 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 আল্লাহ আমিনু। লালচানের আব্বা এখানে জমি দিচ্ছে, অসুস্থ, দোয়া করে দিন। লালচানের আব্বা অসুস্থ, এখানে জমি দিয়েছে। জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, আমার লালচানের আব্বা জমি দান করেছে, অসুস্থ রোগাক্রান্ত। আজকের মাহফিল আবার নগদ 1,000 টাকা দিল। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান উদ্দেশ্যে পূরণ করে দাও। আল্লাহ তুমি তোমার বান্দাকে দ্রুত শেফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ সুস্থতার সাথে জীবনযাপন তৌফিক দান করো। আল্লাহ ধনী করো, গনি করো। সকল প্রকার অভাব অনটন থেকে তুমি হেফাজত করো। আমিন।
পাইপ আলহামদুলিল্লাহ শামসুন্নাহার ডিম বেচা টাকা আলহামদুলিল্লাহ 5,000 আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি মহোদয় জনাব ইউসুফ আলী, ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলীর স্ত্রী শামসুন্নাহার ডিম বেছে বেছে টাকা জমাইছে 5,000। লিল্লাহি তাকবীর। আরে আমার সভাপতির স্ত্রী শামসুন্নাহার মা, উনি যদি 5,000 দিতে পারে, ওখানে আরো বোন আছে, তারা পারবে না? ওরা তো হাঁসও পুষে, হাঁস বেচা টাকা, ছাগল বেচা টাকা, মুরগি বেচা টাকা, আব্বার পকেট থেকে না বলি চাই নেওয়া টাকা আছে না ভাই? একটু দেন মাগো মা, একটা ছাগল দিয়ে যান না, একটা হাঁস দিয়া যান, একটু দিয়া যান, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে, আপনার মনোবাসনা পূর্ণ করবে। আয় আল্লাহ, শামসুন্নাহার আমার মা 5,000 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। আল্লাহ স্বামী স্ত্রী দুজনকে সুস্থ রাখো, সুখে রাখো, ভালো রাখো। আল্লাহ আজীবন ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করো। আল্লাহ যে উদ্দেশ্যে দান করো, উদ্দেশ্যে পূরণ করে দাও। মা বাপ বেঁচে থাকলে হায়াত দারাজ করে দাও, মারা গেলে কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমি পাড়ার এক মুরব্বী গাফফারের মা 500 টাকা আলহামদুলিল্লাহ, মেয়েরাই তো বেশি দিচ্ছে। মাদ্রাসা পাড়ার এক মুরব্বী গাফফারের মা 500 টাকা। আয় আল্লাহ আমার মায়ের নেক মাকাসেদ পুরা করে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান উদ্দেশ্যে পূরণ করে দাও। মা বাপ বেঁচে থাকলে হায়াত দারাজ, মারা গেলে কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। দেন ভাই দেন। জমির উদ্দিন জমির জোর কাছে 1000 টাকা জোর কাছে জমির উদ্দিন 1000 টাকা। জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে দাও। ছেলে বিদেশ আছে তাদের হাসানের ছেলে বিদেশে আছে, প্রবাসী মানুষ 1000 টাকা দান করো, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। আল্লাহ যে উদ্দেশ্যে উদ্দেশ্য করে ধনী করো, গণী করো। ইউসুফ ভান্ডারি ছেলে ইউসুফ ভান্ডারি ছেলে ছেলে হ্যাঁ জোর কাছে বিদেশ আছে 1000 টাকা। আল্লাহ মারহাবা। আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, সুখে রাখো, ভালো রাখো, আয় বরকত দান করো আল্লাহ। আর আরিফ দিয়ে 2000 আমাদের মাদ্রাসার মহতামিম আলহামদুলিল্লাহ সাবেক। সাবেক মহতামিম 2000 টাকা। জোরে বলে মারহাবা। আয় আল্লাহ হুজুরের বরকত দান করো, জানে মালে বরকত দেয়া দাও, আয়ে বরকত দান করো, সচ্ছলতা দান করো আল্লাহ। সকল প্রকার অভাব অনটন থেকে তুমি হেফাজত করো। 2000 টাকা দান করো। সানোয়ার 500 টাকা। জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত। কুটিবাড়ি ইদ্রিস হুজুর কুটিবাড়ির ইদ্রিস, হ্যাঁ কুটিবাড়ি ইদ্রিস হুজুর কুটিবাড়ির ইদ্রিস উদ্রুস হুজুর ইদ্রিস হুজুর। ইদ্রিস হুজুর 1000 টাকা। জোরে বলে মারহাবা। আরে হুজুররা দান করেছে, আপনারা বসে আছেন কে? আরে যারা রিক্সা চালায় তাও 1000 টাকা করে কামায়, কথা করছে না কেন? অটো চালালে 2000 করে কামায়, আসাদ খালি কামায় আর কামায়। রাস্তা যদিও এখনো ভালো হয়নি, ভালো হলে আরো টাকা হবে। আসাদ প্রবাসে থাকে, মালয়েশিয়ায় থাকে, হ্যাঁ 2000 টাকা তার আসাদ ভাই মানুষে থেকে 2000 টাকা। জোরে বলে মারহাবা। আল্লাহ আমার ভাইকে সুস্থ রাখো, সুখে রাখো, বারো আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো, আয় বরকত দাও। নাম বলে না আর একজন 500 টাকা। জোরে বলে মারহাবা। জামাই বড় জামাই আলহামদুলিল্লাহ। আমার সভাপতি সাহেবের বড় জামাই 3000 টাকা। জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, তার জামাইকে সুস্থ রাখো, সুখে রাখো, ভালো রাখো। আল্লাহ যে উদ্দেশ্যে দান করো, উদ্দেশ্যে পূরণ করে দাও। মা বাপ বেঁচে থাকলে হায়াত দারাজ, মারা গেলে কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমিন। ইউসুফ 500 টাকা। জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। বাকিতে 5000 আলহামদুলিল্লাহ। আমার হুজুরের শাশুড়ি বাকিতে 5000 টাকা। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ একটা জামাই পেয়েছে, আলেম জামাই, কত না ভাগ্যবতী। আয় আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, সুখে রাখো, ভালো রাখো, আর এই জামাইয়ের সাথে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমিন। জোর কাছে বেল্ট হোটেল 2000 টাকা বেল্টু হোটেল জোর কাছে বেল্ট জোরগাছা 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো না, জানে বলে বন্ধু। বনফুল সে জোর কাছার বনফুল সুইটের তো খুব দাম বেশি ভাই, ইন্ডিয়াস তো। নতুন দিছে 500 টাকা। আগামী বছর মেলা দিবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে নাও, আর ভালো মিষ্টি দিবেন, আর মানুষ যেন ভালো করে খেতে পারে। জোরে বলেন আমিন। মিনারুল 500 টাকা মিনারুল 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল জোর করো। কাছে সোয়াদ আলী মন্ডল মারা গেছে, তার ছেলে 4000 টাকা। আলহামদুলিল্লাহ। সোয়াদ আলী মন্ডল। সোয়াদ আলী মন্ডল কি রত্ন, আল্লাহু আকবার। 4000 টাকা 4 সন্তান দান করেছে গো আল্লাহ। 4 সন্তানে হাত তুলেছে আল্লাহ, তাদের উসিলা করে তার পিতার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়। বেঁচে আসতো না, মারা গেছে। আল্লাহ তুমি তার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। সন্তানগুলোকে ভালো রাখো, সুখে রাখো, নামাজি কালামি বানায় দাও। আমিন আমিন। মিনারুল 500 টাকা। জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করেন 3000 মুশারফ করেন 3000 টাকা। জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আনারুল 500 টাকা। জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। ভাই তাড়াতাড়ি যান, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জীবন করলে। শফিকুল আলহামদুলিল্লাহ। আমার শফিকুল ভাই আল্লাহ যার বাড়িতে আজ 5 বার আসালো। আয় আল্লাহ আমি 5 বার এসে তার বাড়িতে বসেছি,
তারপরে বাড়িতে বসে খাওয়া দাওয়া করেছি গো আল্লাহ, আমার শফিকুল ভাই খুব অল্প বয়সে মারা গেছে। রব্বুল আলামিন আমার ভাইজানের কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। সন্তানকে আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। তার স্ত্রীকে ধৈর্য ধারণের তৌফিক তুমি দান করো আল্লাহ। এভাবে ধৈর্য ধারণ করে আল্লাহ এক পর্যায়ে জান্নাতে যেন একসাথে যেতে পারে সেই তৌফিক তুমি দান করো। আমিন আমিন ও আমিন আল্লাহ আমিন। আইরুদ্দিন মারা গেছে আল্লাহ 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি তার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। হ্যাঁ নাম প্রকাশ্যে অনুৎসুক 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। জানেন সভাপতির কাছে অনেক লোক অনেক টাকা দিয়েছে, মানে সভাপতির কাছে অনেক লোক অনেক টাকা দিয়েছেন, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। গোপনে 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে। ভাই ভিতরে একটু জানতো, ভিতরে যেন অনেকে দিতে। ভাই একটু দিয়ে যান না ভাই, এতগুলো মানুষ 500 1000 2000 যা দিবেন তাতে কাজ হবে। একটা ছোট্ট বাচ্চা 100 টাকা জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। 500 টাকা দিলে নাম বলতে মানা, আল্লাহ একজন নাম বলতে মানা, 500 টাকা জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ক্যাশিয়ার সে ছেলে অসুস্থ, আল্লাহ তুমি তাকে দ্রুত সেপাই কামলে ব্লাড ক্যান্সার। ও গো আল্লাহ এই অসুখের ডাক্তার একমাত্র তুমি মালিক। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না গো আল্লাহ। তুমি তার বাচ্চাটাকে সুস্থ করো, সুখে রাখো। আয় আল্লাহ এই অশান্তি থেকে তাকে তুমি হেফাজত করো আল্লাহ। দ্রুত সেপাই কামেলা আজেলা দান করো। ও মা আপনারা অনেক অনেক এসেছেন, আমার বাবাদের তুলনায় কয়েক গুণ বেশি এসেছেন, কয়েক গুণ বেশি এসেছেন। ও গো বা আমি আপনার সন্তান, আমি আপনার ভাই, বন্ধু হিসাবে দুহাত কানা বাড়িয়ে দিলাম। আমার মা আপনি 500 1000 2000 আপনি দান করেন মাগো। একটা মুরগি দান করেন, না একটা ছাগল পাঠায়া দেন, কিছু ডিম পাঠায়া দেন, মুরগি পাঠায়া দেন। আপনার যদি এখন তো স্বর্ণের দাম অনেক বেশি, আমি স্বর্ণ চাবো না মা। আপনার এত এই সময় এত দাম বেশি স্বর্ণ, ওই আপনার শরীরে যে স্বর্ণ আছে সেখান থেকে কিছু ডাকাচ্ছি 2000 1000 দেয়া দেন, একটু দোয়া করে দেব। আগামী বছর আপনার স্বামী আর এক ভরি কিনে দেবে ইনশাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আর একজন 500 টাকা জোরে বলেন মারহাবা। মনোয়ার বিশ্বাস বাকিতে 5000, মনোয়ার বিশ্বাস বাকিতে 5000 জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বার কোন দেয়া দাও আল্লাহ দে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্য পূরণ করুন। ভাই মানে 5000 দেবে, 500 দিছে। জামাল ভাই 5000 টাকা দেবেন, 500 নগদ, 4500 বাকি জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আল্লাহ বাবা মা মারা গেছে, আল্লাহ আমার ভাইজানের মা বাবার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাকে সুখে রাখো, ভালো রাখো, সুস্থ রাখো। বড় পুটিমারি হাজি মকবুলি ছেলে ইটালি যেতে মাঝখানে আটকে আছে 500 টাকা দান। বড় পুকুরিয়া যে বড় পুটিমারি, বড় পুটিমারি হাজি মকবুল হোসেন ইটালি যাওয়াত রাস্তার মাঝখানে উনার ছেলে রাস্তার মাঝখানে আটকে আছে। আল্লাহ বিপদ থেকে তুমি উদ্ধার করো মালিক, সুস্থতার সাথে তুমি গন্তব্যে পৌঁছায় দাও। আরো অনেক ছেলে আটকে আছে, একটু দোয়া সবাই হাত তুলেন তো। এই গ্রামের আল্লাহ এই গ্রামের অনেক ছেলে ইটালি যাওয়ার পথে আল্লাহ আমার মাদ্রাসার সামনে 3টা ছেলে আটকায় ছিল, 2টোর কোনো খোঁজই পাওয়া যায় নাই, একটা কোনো রকম তাও পঙ্গু হয়ে ফিরে এসেছে। আল্লাহ আমাদের এই গ্রামের অনেক ছেলে আটকায় আছে মালিক। আজকের এই কোরআনের মাহফিলে শত শত মা বোনদের সাথে নিয়ে তোমার সাথে হাত তুললাম, শত শত বাবাজি যুবক ভাইদের সাথে নিয়ে হাত তুললাম। আল্লাহ আমার ওই ভাইজানদেরকে তুমি সুস্থভাবে গন্তব্যে পৌঁছায় দাও, না হলে সুস্থভাবে তুমি বাড়িতে আসার তৌফিক দান করো আল্লাহ। তারা যেন মায়ের মুখ না দেখে এই দুনিয়া থেকে বিদায় নাই হয় আল্লাহ। এর চেয়ে দুঃখ, এর চেয়ে কষ্ট আর কিছু হবে না আল্লাহ। তোমার কাছে দোয়া করলাম, আমি আলেম মানুষ আল্লাহ, তুমি তাদের হায়াত বরকত দাও, বিপদ আপদ থেকে রক্ষা করো আল্লাহ, এই বিপদ থেকে রক্ষা করে গন্তব্যে পৌঁছায় দাও। আমিন আমিন। আর একজন 200 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন মালিক মিস্ত্রি 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন নাম বলতে অনিচ্ছুক 1100 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ ইনামুল জোরগাছা, ইনামুল 1000 টাকা। হ্যাঁ ইনামুল জোরগাছা 1000 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও। হাফেজের আম্মু আব্দুল্লাহ হাফেজের আম্মু 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ 100 টাকা। আর একজন 100 টাকা জোরে বলে মারহাবা। আর একজন 1000 টাকা, আল্লাহ মারহাবা, আল্লাহ কবুল। আর একজন 500 টাকা জোরে বলে মারহাবা। ফরজ আলী অসুস্থ, আল্লাহ 500 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করতে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ তাকে দ্রুত সেবায় কামিয়ে দেন। সাজান 500 নাম
প্রকাশ করবেন নাম 1000 টাকা দান। আমি তো বুঝছি না, এত নাম প্রকাশ করছে না কেন? এখন তো নাম প্রকাশ করলে বেশি সওয়াব পাবেন। কোরআন শরীফের সূরা ফাতিরের শেষ নাম্বার আয়াতে লেখা আছে, আল্লাহ বলছেন আল্লাহ তাদের ভালোবাসেন যারা প্রকাশ্যে এবং গোপনে দান করে। প্রকাশ্যে এবং কি গোপনে, তা আগে কিসের আসছে? প্রকাশ্যে। প্রকাশ্যে কখন দান করবেন? এইখানে। এখানে যদি আপনি প্রকাশ্যে দান করেন, আপনার দেখা দেখি মনে করে রে সলিমউদ্দিন দান করছে, ও তো আমার থেকে গরিব মানুষ, ও 1000 দিচ্ছে, আমি 2000 দেবো, কথা কয় না। এই জন্য এই জায়গায় আপনারা এইসব জায়গায় গোপনে দান করবেন। কখন? আপনাদের গ্রামে একজন মানুষ খুব ভালো দেখতে, কিন্তু আসলে লোকটা খুব গরিব, আপনি বুঝতে পারছেন, তাহলে আপনি এমনভাবে দিবেন, ডান হাত দিবে বাম হাত জানবে না। আর যখন কোনো প্রতিষ্ঠানে দান করবেন তখন কি করতে হবে? প্রকাশ্যে দান করতে হবে। আর কোনো মানুষকে দিলে কি করবেন? গোপনে দান করবেন। হ্যাঁ, শাহজাহান 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করুন। 1200 টাকা আরেকজন গোপনে, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। হ্যাঁ, আর গোপনে 150 টাকা আল্লাহ তুমি। নুরু মিস্ত্রি 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল। আব্দুল্লাহ নুরানি ছাত্র, আল্লাহু আকবার। এখানে 400 টাকা দান করেছে, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাকে হক্কানে আলেম হিসেবে কবুল করো। ভাই এখানে নুরানি আছে, আমি তো জানি না। নুরানি আছে মানে আপনার ছেলেকে এখানে দিবেন ফরজ। ছেলে মেয়ে এখানে দেওয়া ফরজ। এখান থেকে 5 পাস করাবেন, তারপরে স্কুলে দেবেন। কি পারবেন না ভাই? বিল্লাল গনিব আল্লাহ মারা গেছেন, তার ওয়াইফ দোয়া আছে 1000 টাকা দান করলো। আল্লাহ স্ত্রী স্বামীর জন্য দান করেছে, আল্লাহ তুমি তার স্বামীর কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আমি জোহার স্ত্রী 200 টাকা, জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে দাও না। ভাই ভিতরে যান, দেবে ওরা, দেবে একটু যান না সবাই, দেন দেন ভাই, তো দান দেন। এই টাকা তো সেরকম উঠছে না গত বছরের তুলনায়। ভাই এই গ্রামে অনেক প্রবাসী আছেন। ও প্রবাসী ভাইয়েরা, আল্লাহ আপনাদেরকে সুস্থভাবে প্রবাসে নিয়ে চলে গেছে, আল্লাহ আপনাদেরকে নিয়ে গেছে। আমার প্রবাসী ভাইয়েরা, আপনারা 1000, 2000, 5000, 10000 বাকিতে লেখাবেন, পরে আপনারা দিয়ে দিবেন। একটু লেখায় দেন। সোহাগ বিদেশ আছে 700 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। আমাদের মাদ্রাসা সাজেম 200 টাকা দান। আল্লাহ আমাদের মাদ্রাসা ছাত্র 200 টাকা, জোরে বলে মারহাবা। মা বোনদের নাম করা আছে তো, এই জন্য ওরা দিতে চাচ্ছে না। মা বোনদের বেশি এটা নাম করছি তো প্রত্যেকের। মা- মা বোনেরা, এ আমার মা আমার বোনেরা, কি ব্যাপার আমাকে ভুলে গেলেন নাকি? আরে 5 বছর যদি একটা পর মানুষ আপনার বাড়ির সামনে থেকে হাইটে যায়, তাও তো আপন হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? অথচ আপনাদের মাহফিলে আমি এবছর দিয়ে পরপর 5 বছর হলো আসলাম, এখনো আমাকে সন্তান হিসাবে গ্রহণ করতে পারলেন না, এখনো ভাই হিসাবে গ্রহণ করতে পারলেন না, এখনো বন্ধু হিসাবে গ্রহণ করতে পারলেন না। এটা কিন্তু আপনাদেরই ব্যর্থতা। এই জন্য আমার মা বোনদের গুলো, আমার দাঁড়ানো যুবক ভাইরা, ও ভাইরা, আপনারা এখন দেখছেন কি ভাই? একটু ভিতরে আসেন আর একটু দিয়ে দেন। এখন যুবকদের হাতে টাকা আছে, একদিন একটু এদিক ওদিক না করে একটু দেন না ভাই। এমবি না একদিন না বললেন। পুটিমারির 2 হাসিবুল আর জহরুল মিস্ত্রি 3 পুটিমার 2 পুটিমারির 2 পুটিমারির 3 হাসিবুল, 2 হাসিবুল আর জহরুল মিস্ত্রি। জহুরের স্ত্রী ছোট করে দোয়া করে দেন। আল্লাহ ছোট করে দেন হ্যাঁ। হুজুর, ছোট দোয়া। ছোট দোয়া করতে হবে। সভাপতির বন্ধু মানুষ, আর তাহলে তো বন্ধুর সাথে বন্ধুর তো মিল থাকতে হবে, তাই না? কেরম দোয়া করবেন? তাহলে টাকা যা দিয়েছে তার টুক দোয়া হবে। এই 1500 টাকা বেশি দোয়া হবে না কিন্তু। সভাপতির বন্ধুর সাথে তো বন্ধুর মিল থাকতে হয়। বন্ধু মেলা দিচ্ছে, আপনারা কম দিবেন কে? একটু দেন না ভাই, একটু ভালো করে দোয়া করে দি ভাই। মা বোনদের নাম আসছে না। আমার মা বোনেরা, আপনাদের নাম আসতেছে না সেরকম, মাগো একটু দেন না, একটু দেন মা। সভাপতি সাহেবের নাতনি 1500 টাকা। আলহামদুলিল্লাহ, দেখেন খালি সভাপতি সাহেবের দিচ্ছে, আপনারা কি করছেন? একটু দেন মা, ওগো মা দেন মা। আপিয়া সভাপতির নাতি 1500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। সীমা ইউসুফ ওনার বৌমা 500 টাকা, মাশাআল্লাহ। ফরিদা শাহাবুদ্দিনের স্ত্রী 500 টাকা। কদবানু 200 টাকা। লাবিবের আম্মু 500 টাকা। আয় আল্লাহ, আমার এই মা বোনদের দানগুলোকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। তাহলে আপনার এই সভাপতির বন্ধু কই ভাই? একটু বাড়া দেন না ভাই, একটু বাড়া দেন। একটু টাকা বেশি হলে দোয়া বেশি হবে ইনশাল্লাহ। দিবেন ভাই, দিবেন ইনশাল্লাহ ভাই। আমার নাতি জামাই হাসান হ্যাঁ, 500 টাকা দান। আমার ভাইজানের নাতি জামাই হাসান 500 টাকা, জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। মা আপনারা অনেক আসছেন। এই ভাই ওইখানে সিরকুট পাঠাইছে, খাতা মাথা পাঠাইছে, এই যে ওরা লেখে লেখে পাঠাচ্ছে। মা আরো দেন, মা আরো দেন।
আব্দুল হামিদ 1000 টাকা জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। আল্লাহ। ফারুকের ছেলের নাম নাজমুল, জনি 5,000 টাকা বাকিতে লেখি। আলহামদুলিল্লাহ, ফারুকের ছেলের নাম নাজমুল, 5000 টাকা বাকিতে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। জনি 500 টাকা জোরে বলে মারহাবা। সভাপতি সাহেবের এই যে দোয়া, এই বাকিতে রাখি দিলাম, টাকা বেশি হলে দোয়া বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, জানা মানে বরকত দেয়া দাও। ও বন্ধুগুলো দেন ভাই এখনো দেন। আল্লাহ আল্লাহ, ও গো মা, ও মা, ও মা, মা গো আমি সন্তান হিসেবে আপনার কাছে ও মা, জানি আসলের টাকা খুলতে মন চাচ্ছে না, মা একটু আসলটা নাড়াচড়া করেন গো মা, একটু দেন, একটা হাঁস দেন, নাই মুরগি দেন, নাই 3-4 জন মিলে এক ছাগল দেন মাদ্রাসায় ইনশাআল্লাহ। 4,000 টাকা বাকি লেখি। হাসান বিদেশ 4000 টাকা বাকি, জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে না, জানে মানে একজনের মা অসুস্থ। ভেদামারির একজনের মা অসুস্থ, আল্লাহ আমার মাকে তুমি দ্রুত সেপাই কামেলা আজেলা দান করো। আল্লাহ দেহ দেশে দান করে সে পূরণ করে দাও। ও গো মালিক, তুমি যেই রোগের কোনো ডাক্তার নাই, সেই রোগের ডাক্তার তুমি, আল্লাহ তুমি ডাক্তার হয়ে যাও। আমিন। আজকে হোসাইনের বাপ আমার মাদ্রাসার ছাত্র, 1000 টাকা বাকি। হোসেনের বাপ এই মাদ্রাসার ছাত্র, 1000 টাকা বাকিতে, জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। আমার এই ভাইজান আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জামাত ইসলামের দলের পক্ষ থেকে 500 টাকা, আল্লাহ পাক তাদের ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করো, জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলামিন 500 টাকা, জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। আল্লাহ দেও দেশে দান করতে দেশে পালন করতে, আমিন আমিন আমিন। আল্লাহ আমিনু দানকারী নাই জন্য আল্লাহ জমিনু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই জামাত ইসলামের পক্ষ থেকে 500 টাকা আছে। বিএনপি আলাদা কি করছে? হ্যাঁ, বিএনপির ভাইরা নাই? এই বিএনপি কারা কারা করে হাত তুলেন তো। কিরে এই দেখেন আমার চাচা, আপনার পক্ষ 5,000 দিয়েছে। 5000 দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর বিএনপি করে কারা? তাই পার্থক্য ই করতে হবে। জামাত ধরতে হবে। হুজুর পার্টি যদি 500 দেয়, আপনারা তো বেশি দিবেন, তাই না? কারণ আমাদের হুজুরদের টাকা তো কম, কি কেনা জামাত যারা করে মসজিদের হুজুর, মাদ্রাসার হুজুর, তাই না ভাই? আরেক ভাই, আপনাদের প্রধান বক্তা তোবারক শরীফ আছে, কিন্তু এইখানে থাকবেন। এখন গরম ধরে গেছে না ভাই, গরম ধরে গেছে আল্লাহ রহমতে। এইখানে থাকবেন, প্রধান বক্তা আইবে, ওয়াজ করবে, মুনাজাত দিয়ে খাই দেয় বাড়ি চলে যাবেন, কি ঠিক আছে না? এরপরে যাই আপনারা ঘুমাই যাবেন ইনশা। এ মা বোনরা আমার টাকা দিচ্ছে না, এবার আমি বুঝলাম না, আমার প্রতি রাগ করলো নাকি বুঝলাম না তো। ও মা একটু দাও গো মা, এরম করে আপনার সন্তানও ডাকবে না নে, আমি হুজুর ডাকতেছি, এর চাই আর কি নেবেন আপনার আমার থেকে? মা গো একটু দেন মা, 10,000, 1000, 2000, 100, 200 করে দেন। আপনারা যতগুলো মা বোন আসছেন, আরে 100 টাকা করে দিলেও মেলা টাকা হয়ে যাবে। আরিফুল 500 টাকা, আরিফুল 500 টাকা, জোরে বলে মারহাবা। হাসান মৃত বাবার জন্য 500 টাকা, আল্লাহ তার বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। সীমা তো দিল একটু আগে, আবার সীমা 500 টাকা, জোরে বলে মারহাবা। আমার মায়ের আশা পূর্ণ করে দাও। আর জিনা আমার মা 600 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। রাশিদুল 1000 টাকা, আল্লাহ তুমি আমার ভাইজানের দানকে কবুল করো। রুবিনা ম্যাডাম মানে চাকরি করে নাকি? সরকারি চাকরি, 1000 টাকা দিল কেন? 4,000 টাকা দিলে 4,000 দিছে, আচ্ছা ঠিক আছে। আল্লাহ ছেলে দিল, তোমার ছেলে দিছে, তাহলে আমার ওই মায়ের জন্য দোয়া একটু বেশি করে করতে হবে, তাই না? আল্লাহ আমার মাকে কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও, মৃত্যু পর্যন্ত ইসলামের উপর টিকে থাকার তৌফিক তুমি দান করো আল্লাহ। আয় আল্লাহ সন্তানগুলোকে হেফাজত করো, বাড়ির সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। ওনার একটা ছেলে হাফেজ আছে, মাশাআল্লাহ, এর চেয়ে ভালো কি হতে পারে? আলহামদুলিল্লাহ। আল্লাহ এই হাফেজের উসিলায় কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় বিল্ডিং তুমি দান করো, জোরে বলে আমিন। আলহামদুলিল্লাহ। মাদ্রাসার উপাতুল্লাহ 1000 টাকা, মাদ্রাসার উপাতুল্লাহ 1000 টাকা, জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। আল্লাহ দেও দেশে দান করো, দেশে পূরণ করে দাও। আল্লাহ ধনী করো, গনি করো, আমিন আমিন। সুরত 1000 টাকা, সুরত মাদ্রাসায় 1000 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, চলবে না আমিন আমিন আমিন। আল্লাহ আমিনু দানকারী রই জন্য আল্লাহ জমিন। আলহামদুলিল্লাহ, তারা একটু দোয়া দিলেন। আয় আল্লাহ সুরত মাদ্রাসায় জমি দিয়েছেন, বিল্ডিং হয়েছে গো আল্লাহ।
এই জামানায় জমির দাম সোনার চেয়েও দামি গো আল্লাহ। যেই লোকটা তোমার ঘরের জন্য জমি দিয়েছে, ও গো আল্লাহ তোমার কাছে দরখাস্ত করে গেলাম, আজকের এই রাত্রে শত শত নারী পুরুষ নিয়ে আল্লাহ আলেমদের নিয়ে হাত তুললাম গো আল্লাহ, আমার ওই বাজানের জান্নাতে একটা জমির ব্যবস্থা করে দাও, জান্নাতে একটা বিল্ডিং এর মালিক তুমি বানায়া দাও। আমিন 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 আল্লাহ বিনু দানকারী রাই জান্নাত জমিন। আজকে মরলে কালকে দুদিন পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন করছো কামাই। জমি রেজিস্ট্রি করবো, এখনো একে অনেক জমি রেজিস্ট্রি করবো, টাকার দরকার। ভাই ও ফ্যানও দরকার তাই না? কয়টা ফ্যান লাগবে ভাই? ভাই এই জমি রেজিস্ট্রি করতে হবে, একটু টাকা বেশি দেওয়া লাগবে ভাই, একটু দেন ভাই, একটু দেন। আর 20টা ফ্যান লাগবে, আপনারা কি ফ্যান দিতে পারবেন ভাই? দেখেন তো একজন দেবেন নাকি একটা ফ্যান? ফ্যান 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 আগামী এই বিল্ডিংয়ে লাগবে ফ্যান, ফ্যান দিতে পারেন একজনই। দেখেন দাঁড়িয়েছে ভাই, নাম লেখেন, কি নাম? ওনার ছেলে পড়ে এখানে, ওনার ছেলে পরে জমির ভাই। একটা ফ্যান জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে না, জানে মালে বরকত দেয়া দাও। বিদেশ আছে সিঙ্গাপুর, দেখেন কত দেয়। এই মন্টু ভাই কই? সিঙ্গাপুর মানেই ভাই টাকা আর টাকা। একটা ফ্যান ফ্যান দিবেন ভাই? 5000 দিয়েছে আবার ফ্যান। ও 5000 দিয়েছে আবার ফ্যান, জোরে বলে মারহাবা। আলহামদুলিল্লাহ 2টা হয়ে গেছে, 20টা ফ্যান হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই যে 3 নাম্বার একটা ফ্যান, ওনার নাম কি? রাকিবুল ভাই একটা ফ্যান, জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে না, জানে বলে ঘরকে দিয়ে দাও ভাই। 3টা হয়ে গেছে, 4 নাম্বার ফ্যান, 4 নাম্বার ফ্যান, 4 নাম্বার। ওই দেখেন ইনারুল ইসলাম, ইনারুল ইসলাম আর ওই দেখেন ওই 2টা, ওখানে 3টা হয়ে গেছে। কি কি? ইনার- মাহবুল ভাই একটা ফ্যান, জোরে বলে মারহাবা। তারপর নাম বলেন। বাদল, বাদল ভাই একটা ফ্যান, জোরে বলে মারহাবা। তারপর নাম বলেন। ইনারুল ইসলাম, ইনারুল ইসলাম একটা ফ্যান, জোরে বলে মারহাবা। ইউসুফ চাচা, ইউসুফ চাচা একটা ফ্যান, জোরে বলে মারহাবা। ওই দেখেন আরেকজন, কি নাম? আব্দুল মোতালেব, আব্দুল মোতালেব একটা ফ্যান, জোরে বলে মারহাবা। চান মিয়া, চান মিয়া একটা ফ্যান, জোরে বলে মারহাবা। 20টা হয়েছে? কয়টা হয়ে গেছে? 10টা হয়েছে? 10টা 20টা হয়ে যাবে। রবিউল ইসলাম, রবিউল ইসলাম একটা ফ্যান, জোরে বলে মারহাবা। ইউসুফ ইউসুফ ভান্ডারে একটা ফ্যান, জোরে বলে মারহাবা। কয়টা হলো দেখেন তো, দেখেন দেখেন দেখেন। দ্রুত করতে হবে, প্রধান বক্তা তুলতে হবে, 10টা বেজে গেছে। কি ও ফ্যান মনে হয় 5টা দিয়েছে, একটু দোয়া করে দিন। কেডা? 5জন দিয়েছে। নাম আরো 5জন 5টা দিয়েছে, জোরে বলে মারহাবা। আয় আল্লাহ টুকু অটো চালায় 500 টুকো অটো চালাই 500 টাকা, জোরে বলে মারহাবা। আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করে নাও। এই ফ্যানকে 20টা হয়েছে? কয়টা হয়েছে দেখেন? 16টা। আর 4টি দাঁড়ান তো, ওই দেখেন ভাই ভাই, ওই দেখেন মকলেসুর রহমান ভাই একটা ফ্যান, জোরে বলে মারহাবা ভাই। 17 নাম্বার, 17টা হলো না, 18 ওই ওখানে নাম বলো। সাদেক 22 ভাই আমাদের পাড়ার। সাদেক, হ্যাঁ সাদেক ভাই একটা ফ্যান, জোরে বলে মারহাবা। আর কত হলো? 18 হয়ে গেছে না? 19 19 19 19 19 19 19 ওই দেখেন ওই পিছনে নাম বলো। লিটন ভাই, লিটন ভাই একটা ফ্যান, জোরে বলে মারহাবা। 20 নাম্বার, ওই দেখেন 20 নাম্বার একটা, ওই দেখেন হাত তুলে বসে আছে, ওই দেখেন হাসান ভাই। আর ওই ওই যে ওর নাম কি? ওই যে বাদলের বাপের নাম বাদলের নজরুল ভাই। 20টা হয়ে গেছে, 20টা হয়ে গেছে। ওই দেখেন আরেকটা হাত তুলে মিল্টন লেগেছি মিল্টন লেখছেন, ওই যে ডাকছে। কাউসার। আউসার এবার আগে ছবিটা আগে ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ। হ্যাঁ সাজদা একটা ফ্যান সাদা একটা ফ্যান। কয়টা হলো ভাই? ভাই ফ্যান, ভাই ফ্যান কি ফ্যান দিবেন? এই শোনান, কি ফ্যান দিবেন? কি ফ্যান দিবেন? সিলিং ফ্যান, কি ফ্যান দিবেন? সিলিং ফ্যান সব আরে কোন কোম্পানির? হ্যাঁ একটু বলবেন তো ভাই। বিআরবি দিবেন, তার মানে 20টা হয়েছে না? আরে বিআরবি ফ্যান 3000 মনে হয়। তাহলে আলহামদুলিল্লাহ 3 করে 60, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একবারে 60,000 উঠে গেল। আল্লাহ কবুল করে চলবেন, আমিন। আলহামদুলিল্লাহ। ভাই বাকিতে ভাই আপনারা একটু লেখান না ভাই। বাকিতে মুকুল 1000 টাকা দিয়ে, মুকুল 1000 টাকা, জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। ভাই ফ্যান হয়ে গেছে, এখন আপনারা বাকিতে 1-2000 করে লেখান ভাই, একটু লেখান লেখান লেখান। ধান আছে নাকি? ধান না ধান আর তুলেন না। ধান তুলবো না। কখন? খুকন ভাই 600 টাকা, জোরে বলে মারহাবা। এরা চালাক আছে, আমার ঠিক টাকা দিচ্ছে ঠিক, কিন্তু আমার খাতা নিচ্ছে।
টাকা তারপরে টাকা দিচ্ছে। বাবু ডাক্তার একটা ফ্যান দেবে। বাবুল আক্তার একটা ফ্যান দিবে, জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আলহামদুলিল্লাহ। ফ্যান তুলি রাখেন, একটা নষ্ট হবে আবার লাখ দিবেন, তাই না? না টাকা দিয়ে দিবেন, ও আলহামদুলিল্লাহ, আরো ভালো। আল্লাহ আকবার, কবুল করুন ইনশাল্লাহ। ভাই একটু বাকিতে লেখেন, ভাই বাকিতে টাকা লেখেন। এই সামনে রমজান মাস আছে, রমজান মাসে 50 জন লাখ দাঁড়াই যান, হুজুর 1000 করে দিবেন। 50টা লোক 1000 করে বাকিতে। রবি 500 টাকা নগদ। রবি 500 টাকা নগদ, জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। আল্লাহ দেও দেশে। ভাই একটু চা দেন তো। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লা। মা বোনেরা, আমার মা বোনেরা এখনো সেইভাবে কাঙ্ক্ষিত টাকা আসলো না। ও মা, কেন দিচ্ছে না গো? মারা মনে হয় প্রধান বক্তাকে দিবে, এই জন্য আমাকে দিচ্ছে না। কয় হুজুর আপনাকে আর কত দিব, এদের প্রধান বক্তাকে তো খুশি করার দরকার। তাই ইনশাল্লাহ আপনারা এই মা বোনদের মধ্যে স্বেচ্ছাসেবিকা আছে, যাবে সব। তো যান তাড়াতাড়ি যান বলেন। এই ছাত্ররা যে বেদের ভিতর চলে যাও। এই মেয়েদের মধ্যে ছাত্ররা ব্যাগ নিয়ে চলে যাও, মেলা ব্যাগ নিয়ে যান বলেন। মাদ্রাসার সভাপতি 5000 টাকা। আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সভাপতি 5000 টাকা বাকিতে। লিল্লাহু তাকবীর। একটু দোয়া করেন, আল্লাহ আমার মাদ্রাসার সভাপতি 5000 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। আল্লাহ দেও দেশে দান করছে উপরণ করো। এই মাদ্রাসাটা পরিচালনা করার জন্য যে যোগ্যতা দরকার, আল্লাহ সব যোগ্যতা তুমি দিয়ে দাও। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর এই জন্য। ভাই আমি যাতে বললে যাবেন। এই মা বোনদের মধ্যে কারা গেছে 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 চলে গেছে তো? তাহলে মা বোনদের মধ্যেই বলি, মা আপনাদের মধ্যে দায়িত্ব নিয়ে 4-5 জন মহিলা উঠি যান চাদর নিয়ে। এ মা, আপনি এই মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ করছি, আপনারা 4-5 জন মহিলা দায়িত্ব নিয়ে উঠেন, চাদর নিয়ে উঠি রেডি হন। আমি যখন বলবো তখন কালেকশন শুরু করে দিবেন। সবাই একটা তাকবীর দিয়ে হাত তুলুন। লিল্লাহু তাকবীর। সবাই হাত তুলেন। তুলছেন ইনশাল্লাহ? মা বোনেরা হাত তুলেন, তুলছেন। এবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আস্তে করে চোখটা বন্ধ করেন। এবার আল্লাহ আল্লাহ করতে পুরুষরা পকেটে হাত দেন, মহিলারা আসলে হাত দিয়ে যা আছে সব দিয়ে দেন আর জিকির করেন লা ইলাহা। এই যাও তাড়াতাড়ি যাও। লা ইলাহা। এই দাঁড়ানো ভাইরা, যারা দাঁড়িয়ে ওয়াজ শুনছেন আপনারা ডবল টাকা দিবেন। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা তাকবীর। প্রধান বক্তার আগমন। এই জোর গাছার পক্ষ থেকে সরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুখে থাকেন। যা আলোচনা করলাম মনে রেখেছেন তো? পিতার প্রতি সন্তানের হক কয়টা? 3টা। কয়টা হক? 1 নাম্বার, সন্তান জন্ম নিলে 7 দিনে আকিকা দিবেন, সুন্দর নাম রাখবেন। কথা বলবো, টাকা তুলছে। হ্যাঁ। আর 2 নাম্বার কি? 2 নাম্বার হলো যখন 7 বছর বয়স হবে সর্বপ্রথম কি শিক্ষা দিবেন? কোরআনের শিক্ষা। তারপরে যখন বড় হবেন বিয়ে কে দিবে? ছেলে বাইসি নিয়ে আসবেন, আপনি দিবেন? আপনি নিজে থেকে 10টা 20টা মেয়ে দেখবেন, একজন নেককার পরেজগার আল্লাহওয়ালা মেয়ে বেটার বউ হিসাবে নিয়ে আসবেন। আর মেয়ে হলে একজন চরিত্রবান যুবকের সাথে বিয়ে দিবেন। কি রাজি আছেন তো? যদি এই